বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুগরান। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? সব কিছুর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই চিৎকার মেরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি ওই নবীর কদমে, যেই নবী এখনো পর্যন্ত আপনার জন্য আমার জন্য রওজা মুবারকে কাচ্ছে, রব্বি হাবলি উম্মতি। যেই নবী এমন একটা জায়গা আছেন, আশেক চমৎকার বলেছিল, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीना में जन्नत मौजूद है। आशिक बोले আমার এক পাশে জান্নাত এক পাশে মদিনা। যদি বলা হয় তুমি কি জান্নাতে যাবা নাকি মদিনায়, আমি এক কুঠিবার বলবো আমি জান্নাতে যেতে চাই না, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনা যেতে চাই, আমি জীবনে একবার মদিনা যেতে চাই। আরে জান্নাতে কেন যাবে না? আশিক বলে আমি জানি জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেইখানে চারটা নহর রয়েছে, একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা শরাবের নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। আমি জানি জান্নাত অনেক সুন্দর। জান্নাতে ঢোকার সময় প্রথম মাসের কলেজা দিয়ে ওয়েলকাম জানানো হবে, অভ্যর্থনা জানানো হবে। তো জান্নাত অনেক সুন্দর, প্রশংসা করলা, কিন্তু জান্নাতে না গিয়ে তুমি মদিনায় যাবে কেন? বলে আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম উপরে লেখা আছে মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাযাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম সেইখানে লেখা আছে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের টুকরা। আমি শুধু মদিনায় গেলে রিয়াজুল জান্নাহ জান্নাত পাবো, সেই জন্য আমি মদিনা যাব না। আরে শুধু জান্নাত নয়, মদিনা জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। জোরে বলি সুবহান। এই জন্য জীবনে একবার মদিনা যেতে মন চায় কি চায় না? না দুই হাত তুলে বলুন চায় কি না? সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা শুকরিয়া আদায় করে সরকারে মদিনার কদমে সালাম প্রেরণ করে, যেই নবী আজকে না হলে তামাম দুনিয়ার একটা কীট পতঙ্গ তৈরি হতো না, সেই নবীর আহাল, সেই নবীর পরিবারকে নিয়ে আজকে যারা আহলে বাইতের বাগান সাজিয়েছে তাদেরকে আমরা স্যালুট জানাই। তবে আমার ইচ্ছে, আমার চিন্তা চেতনা হয়, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, নামাজ পড়লে যদি জান্নাতে যাওয়া যায় তো আহলে বাইতের মোহাব্বত আমাদের কিসের প্রয়োজন? কিন্তু আমার নবী আমাদের একটা সূত্র শিখিয়েছে। আমরা ক্লাস 8-9 যারা লেখাপড়া করি, অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে একটা সূত্র শিখতে হয়। প্রথম a+b² একটা সূত্র শিখতে হয়। ওই সূত্র যদি মিস্টেক করেন তাহলে কোনো অঙ্কের রেজাল্ট মিলাতে পারবেন না। ঠিক আল্লাহর হাবিব একটা সূত্র শিখিয়েছেন, সূত্রটা হচ্ছে মান, যে ব্যক্তি আমার হাবিব বলে মান আহাব্বা আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাতা শহীদা। আমার রাসূল বলে যেই ব্যক্তি আহলে বাইতের মুহাব্বত অন্তর রেখে মৃত্যুবরণ করেছে তার নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, যাকাত কম হতে পারে, দুনিয়ার জমিনে আমল কম হতে পারে, মনে রেখো আহলে বাইত হাসান হুসাইন আলী ফাতেমা আমি রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তরে থাকবে মাতা শহীদা, দুনিয়ার কোন সিম্পল সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করবে না। সেই মৃত্যুবরণ করার সময় 100% মাতা শহীদা শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে। জোরে বলি সুবহান। আমরা জানি আমাদের আমল কম, আমরা জানি নামাজ কম, রোজা কম, কিন্তু আহলে বাইতের মুহাব্বতের কমতি আমাদের অন্তরে। নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সব আছে, কিন্তু আহলে বাইতের বিরুদ্ধে যদি বিদ্বেষী থাকে ওই নামাজ রোজা আপনাকে জাহান্নামে নেবে। আর আহলে বাইতের মুহাব্বত যদি সঠিকভাবে থাকে, একটা উদাহরণ দিলে আপনি এক্সাম্পল বুঝবেন। ইমাম হুসেনের মাথা সের মোবারক যখন ইয়াজিদ বাহিনী কুফা থেকে রওনা করে দামেস্কের দিকে রওনা করেছিল, দামেস্ক হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল, হচ্ছে রাজধানী হচ্ছে ঢাকা, কুফার রাজধানী ছিল দামেস্ক, ওইখানে ইয়াজিদ সিংহাসনের মধ্যে বসতো। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো হুসেনের মাথা যদি আমরা দামেস্কে ইয়াজিদের সামনে নিতে পারি তাহলে আমাদেরকে বিশাল পুরস্কার দিবে, অ্যাওয়ার্ড দিবে, স্বর্ণ দিবে, উট দিবে, নারী দিবে, বাড়ি দিবে। তো এই মাথাটা নিয়ে যখন করলো, দামেস্কের 70 কিলোমিটার আগে একজন পাদ্রী যিনি খ্রিস্টান ধর্ম পালন করেন তিনি গির্জার বাইরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, কিরে ভাই তোমরা কোথায় যাচ্ছ? নারীদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছ, পুরুষদের গলার মধ্যে শিকল লাগিয়ে দিয়েছ, আর নারীদের মাথার চুলগুলোর মধ্যে ধুলাবালি কাদামাটি, কোথায় যাচ্ছ? বলে আমরা যাচ্ছি দামেস্কের জমিনে। এরা কারা? বলে তোমাদের বর্ষা তীরের আগার মধ্যে একটা মাথা দেখা যায়, এই মাথাটাকে ইয়াজিদ বাহিনী বলে এটা হচ্ছে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিহিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হযরত হুসেনের কল্লা। তো জান্নাতের যুবকদের সরদার হুসেনের কল্লা তোমরা নিয়ে যাচ্ছ, তো তোমরা জান্নাতে যাবে কেমন ভাবে? ভাই একটা কথা শুনো, এখন মাগরিবের সময়, রাতটা তোমরা আমার কাছে থাকো, একটু মেহমানদারি করব, সাথে কল্লাটা একটু আমাকে দাও। তোমরা মনে হয় জবাই করার সময় রক্তগুলা মাটির সাথে মিক্স হয়ে মাটিগুলা চোখে লেগে আছে, মাথার চুল লেগে আছে, গালে লেগে আছে, দাঁতে লেগে আছে, আমি একটু পরিষ্কার করে দেবে। বলে দেওয়া যাবে না। বলে বিশ্বাস করো তোমরা একটা রাতের জন্য মাথাটা আমাকে দাও, একটু পরিচর্যা করব, পরিষ্কার করব, বিনিময়ে আমার জীবনের 80,000 দিরহাম যা সঞ্চয় করেছি, ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছি, সমস্ত কিছু দিব, বিনিময়ে হুসেনের মাথা রাতের বেলা একটু আমাকে পরিষ্কার করার সুযোগ করে দাও। জোরে বলি সুবহান। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো মাথার বিনিময়ে একটা রাত আবার দিয়ে দিবে, টাকা পাবো, সমস্যা কি? সে কিন্তু পাদ্রী, সে কিন্তু এখনো মুসলমান হতে পারে নাই। সে যখন কল্লাটা নিয়ে নিল, এবার ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে দরজা টুকু বন্ধ করে যখন ইমাম হুসেনের মাথার মধ্যে থেকে, চোখের মধ্য থেকে যখন পানিগুলা দিয়ে আস্তে আস্তে করে কাদামাটি পরিষ্কার করছে, ছোট্ট একটা রুই দ্বারা তার সমস্ত মাথার ময়লা মাটিগুলা পরিষ্কার করছিল, হঠাৎ করে দক্ষিণ পাশের জানালাটা ডাব করে খুলে একটা নূরের টুকরা সেই ঘরের ভিতর ঢুকে পড়লো। আর ওই চেহারার মধ্যে বেশি উঠে ওই নুরুর টুকরা কাচ্ছে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। পাদ্রী বলে, আপনি কে? এত কান্না, এমন মধুর কান্না জীবনে শুনতে পাইনি। ওই নূর থেকে আওয়াজ আসে, আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর হাবিব। এই কথা শুনে ওই পাদ্রী কাঁদতে শুরু করলো। এবার হঠাৎ করে সরকারে মদিনা বলে, পাদ্রী আমি বলেছিলাম মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদের মাতা শহীদা, যে ব্যক্তি আহলে বাইতকে মুহাব্বত করবে সে মৃত্যুবরণ করবে শহীদ মুমিন হয়ে। তুমি এখনো পাদ্রী খ্রিস্টান মুসলমান হও নাই, কিন্তু তোমার অন্তরে হুসেনের মুহাব্বত রয়েছে, কিন্তু হুসেনের মুহাব্বত থেকে তুমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আমি রাসূলুল্লাহ জবান তো বেমিসাল, আমি রাসূলুল্লাহ জবান তো নষ্ট হয়ে যাবে, হতে পারে না। হুসেনকে যদি মুহাব্বত করেছ, এই মুহূর্তে তোমাকে কালিমা পড়িয়ে মুসলমান করিয়ে দুনিয়ার জমিন থেকে জান্নাতি করে নেব। জোরে বলে সুবহান। পাদ্রী হুসাইনকে মুহাব্বত করে ওই মুহূর্তে মুসলমান হয়ে জান্নাতের টিকিট পায়। আর আমরা তো এমনিতেই আশরাফুল মাখলুকাত, ওই নবীর উম্মত, ওই নবীর আহলে বাইতকে মুহাব্বত করলে জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবে? জবান খুলে বলেন, পারবে? আমাকে নির্দিষ্ট একটা সাবজেক্ট দিয়ে হয়েছে, বলছে হুজুর কষ্ট নেবেন না, শহীদের মর্যাদা কি, শহীদের ফজিলত কি, শহীদের মাকাম কি একটু আলোচনা করবেন। আর কারবালা জমিন থেকে ইসলামের রূপরেখা, আমরা কারবালা জমিন থেকে কি শিখতে পারলাম
এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। এই জন্য আমি প্রথমেই একটু টাচ করে দিলাম যে আহলে বাইতের মহাব্বতে যারা 1 টাকা থেকে শুরু করে হাজার লক্ষ টাকা দিয়েছে, বিশ্বাস করুন আমল কম হতে পারে, এরা মৃত্যুবরণ করার সময় বেঈমান হবে না। এদের চেহারা নুরুল ইসলাম হাশিমির মতো হবে, এদের চেহারা জালালউদ্দিন আল কাদরির মতো হবে, এদের চেহারা আল্লামা নঈমীর মতো হবে। যারা মৃত্যুবরণ করার পর লক্ষ মানুষ লাইন ধরে থাকে এদের চেহারা এক নজর দেখার জন্য, সুন্নিদের চেহারা দেখার জন্য মানুষের লাইন থাকে, আর বাতিলের চেহারা কোনো মতে দেখায় না। কারণ নবীকে যারা মাটি বলবে এরা মরার পরে এদের চেহারা অন্ধকার হয়ে যাবে, আর সুন্নিরা নবীকে নূর মানে মরার পর চেহারা আর নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্যে দুনিয়ার জমিন থেকে কারবালার জমিনে যারা শাহাদাত বরণ করেছে এদেরকে শহীদ বলে। শহীদ শব্দটি শাহেদ থেকে আসছে। শাহেদ শব্দের অর্থ সাক্ষী। আমরা মাঝে মাঝে কালিমা শাহাদাত পড়ি না, কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দেখুন, আপনি যদি বলেন জজ সাহেব আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আপনাকে উকিল এসে জিজ্ঞেস করবে সাক্ষী দেওয়ার জন্য প্রথম 2টি শর্ত আছে। একটি শর্ত, যে ঘটনা ঘটছে ওইখানে আপনি থাকতে হবে, এবং যে ঘটনা ঘটছে এটা নিজ চোখে আপনি দেখতে হবে। আপনি যদি বলেন জজ সাহেব জানা করেছে, আমি শুনেছি আমি দেখি নাই, তাহলে আপনার সাক্ষী গ্রহণ করা হবে না। তো আমরা যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? আমরা দেখি নাই। তো আমরা যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহকে দেখলাম না, আমাদের সাক্ষ্যগুলো কি মিথ্যা হয় না? মিথ্যা হয় না। আমার আল্লাহ বলে তোমাদের প্রত্যেকের সাক্ষ্য মিথ্যা হতো, কারণ তোমরা আমাকে দেখো নাই, তোমরা সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। তবে তোমাদেরকে একজন বাঁচিয়ে দিয়েছে, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। গোটা সৃষ্টি জগতে মুসা কালিমুল্লাহ আমাকে দেখতে চেয়েছিল, লাম তারানি, আমি বলেছিলাম দেখা যাবে না। একমাত্র মদিনাওয়ালা নবীকে আমি মেরাজের রজনীতে নামকরণ নিয়েছি কাবা কাউসাইনি আও আদনা। একমাত্র আমার নবী আমাকে দেখেছে। আমি আল্লাহর জাতের কসম, দুনিয়ার সমস্ত মানুষ আমি সাক্ষ্য দিচ্ছি, তোমাদের সাক্ষ্য মিথ্যা হয়ে যেত, মিথ্যা হয়ে যেত। একমাত্র মদিনাওয়ালা আমাকে দেখার মাধ্যমে একজন দেখেছে, নবীর কারণে তোমরা সবাই সত্যায়িত হয়ে গিয়েছো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মিথ্যাবাদী হতাম, একমাত্র রাসূলুল্লাহর কারণে সত্যবাদী হয়েছি। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে না? জাবান খুলে সন্দেহ আছে? এই জন্য মাঝে মাঝে আমি গুনগুন করে গাড়ির মধ্যে পড়ি আর কি, জান্নাতের নিশানা আমার নবীর বিছানা, হবে না কবু তাহার তুলনা। চাইতো তুমি ভাগ্যবতী সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা। আহা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদম লেগে সোনার চেয়েও দামি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদম লেগে হীরার চেয়েও দামি। জিন পরি ফেরেশতা সকল তোমার দিওয়ানা, তাই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা। বলো প্রাণের মদিনা, বলো জানের মদিনা। মদিনাওয়ালার কারণে শাহেদ আল্লাহ আমাদেরকে সত্যায়িত বানিয়েছেন। এই জন্যে শহীদ যারা দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে, এই ছোট্ট বাচ্চারা কেউ কথা বলবেন ওকে। বিশ্ববিখ্যাত কিতাব শরহে সুদূরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখে, যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে শহীদ হবে, শহীদ কাকে বলা হয়? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে মজবুত করার জন্য যারা কোরবান দেয়। ইমাম হুসাইন দিয়েছে, আলী আসগর দিয়েছে, আলী আকবর দিয়েছে, তার ভাই হযরত আব্বাস দিয়েছে, তার
বাতিজা হযরতে কাশেম দিয়েছে। আমার আল্লাহর হাবিব বলে, যারা শাহাদাত বরণ করবে মনে রাখবা, যে ব্যক্তি শহীদ হবে সে শাহাদাত বরণ করার সময় আল্লাহ শহীদ ব্যক্তিকে 2টা পুরস্কার দিয়ে থাকেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি শহীদ হবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন তার শরীরে তলোয়ারের আঘাত মারবে, তীরের আঘাত মারবে, বল্লমার আঘাত মারবে, শহীদের গায়ে আঘাত করার সাথে সাথে শরীর থেকে রক্তের ফোঁটা পড়তে শুরু করে। আল্লাহর হাবিব বলে, যেই ব্যক্তি শাহাদাত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গায়ে আঘাত করেছে, শাহাদাত শহীদ হওয়া ব্যক্তির শরীর থেকে রক্তের ফতম ফোঁটা জমিনে পড়ার পূর্বে সে স্বয়ং আল্লাহকে দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত, যেই ব্যক্তি শহীদ ওই ফতম ফোঁটার রক্ত পড়ার সাথে সাথে আল্লাহকে দেখতে পায়। আর 2 নম্বরে, যে ব্যক্তি শহীদ, শহীদের গায়ে যত প্রকার আঘাত করা হয়, তলোয়ার, বল্লম, খঞ্জর, নাড়ি বুড়ি বের করা হয়, চোখ বের করা হয়, শহীদের বিন্দু মাত্র কোনো কষ্ট হয় না, বিন্দু মাত্র কষ্ট অনুভব হয় না। জালালউদ্দিন সুয়ুতীকে প্রশ্ন করা হয়েছিল, এটা কোনো কথা হলো? একজন মানুষের আঙ্গুল কেটে ফেলবে, হাত কেটে ফেলবে, চোখ বের করে ফেলবে, মাথা আলাদা করবে, টুকরা টুকরা করবে, তার বিন্দু মাত্র ব্যথা লাগবে না, এটা কেমন কথা? জালালউদ্দিন সুয়ুতী বলে, ঠের যাইয়ে, একটু অপেক্ষা করো। তুমি কি শুনেছ হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা? বলে, শুনেছি। ইউসুফ আলাইহিস সালামের সামনে 10 জন রমণী, হাতের মধ্যে ছুরি দেওয়া হলো, লেবু দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে নেকাব পরিয়ে, বোরকার নেকাব পরিয়ে আনা হলো। 10 জন রমণীকে বলল, লেবু কাটা শুরু করো। লেবু কাটা শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামের যখন নেকাব উঠিয়ে দিল, ওই রমণীরা লেবু কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছিল, আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটে ফেলেছিল, কবজি কাটতে কাটতে কোনই ফুট পর্যন্ত কেটেছিল। কোনো আওয়াজ নাই, চিৎকার নাই, কান্না নাই, হাত কাটে, আঙ্গুল কাটে, কবজি কাটে, কোনো আওয়াজ নাই। কিন্তু হাতের কবজি কাটতে কাটতে উপরের দিকে যখন আসবে, হঠাৎ করে একজন রমণী এসে ইউসুফের নেকাব পড়াই দিল, তাকে টান দিয়ে ভিতরে নিয়ে গেল। সমস্ত রমণীরা হাওমা করে হাত কেটে গিয়েছে, ব্লাড বের হয়, রক্ত বের হয়। জিজ্ঞেস করা হলো, আঙ্গুল কেটেছিল, চিৎকার করো নাই? কবজি কেটেছিল, কান্না করো নাই? কোনি কেটেছিল, চিৎকার করো নাই? ইউসুফকে সরানোর পরে কেন তোমরা কান্না করো? ওই রমণীরা বলে, আল্লাহর কসম, ইউসুফের রূপ, ইউসুফের চেহারা এত আকর্ষণ, এত ভালোবাসা, ওই চেহারার দিকে যখন তাকিয়েছি, তার চেহারার প্রেমে পড়ে গিয়েছি আমরা। হাতের আঙ্গুল কেটে গিয়েছে, ওই সৌন্দর্য দেখে আমাদের বিন্দু মাত্র কষ্ট অনুভব হয় না। জালালউদ্দিন সুয়ুতী বলে, আরে বোকা, ইউসুফ আলাইহিস সালাম একটা সৃষ্টি, একটা সৃষ্টিকে দেখার পরে যদি হাতের আঙ্গুল কেটে বিন্দু মাত্র কষ্ট অনুভব করা যায় না, আর যে ইউসুফকে সৃষ্টি করেছে আল্লাহ, 1 ফোঁটা রক্ত শহীদের শরীর থেকে মাটিতে পড়ার পূর্বে সে আল্লাহকে দেখতে পায়। আর যে আল্লাহকে দেখতে পায়, তার হাত, মাথা, চোখ বের করে ফেলল, বিন্দু মাত্র কষ্ট পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে শহীদ। আর এই শহীদের মর্যাদা পাওয়ার দিয়েছেন আল্লাহ। আল্লাহর শাহাদাতের মর্যাদা আমরা সকলে চাই কি চাই না? একটু 2 হাত তুলে বলুন, চাই কি না? সেই কারবালার জমিনে 72 জন শহীদ হয়েছিল, শুধু একটি কারণে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। হক যখন আসবে, বাতিল যখন আসবে, তখন হক আসবে বিশাল পাওয়ার নিয়ে। আজকে থেকে মনে রাখবেন, হক বাতিল চিরার অন্যতম উপায় হচ্ছে, হক যখন আসবে তখন নিরীহ, হক যখন আসবে তখন টাকা নাই, পয়সা নাই। আর বাতিল যখন আসবে, দেখুন টাকা পয়সা অনেক শক্তি নিয়ে আসবে। ইয়াজিদ যখন এসেছিল তখন 22,000 ইয়াজিদ সৈন্যবাহিনী নিয়ে এসেছিল, কিন্তু মৃত্যুবরণ করার পরে একজন মানুষের সন্তানের নাম ইয়াজিদ রাখে নাই, মিটে গিয়েছে। কিন্তু হুসাইনের টাকা ছিল না, কিন্তু হুসাইন মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত তাকে স্মরণ করা হয়। কারণ বাতিল মৃত্যুবরণ করলে তাকে কেউ স্মরণ করে না, হক মৃত্যুবরণ করলে কিয়ামত পর্যন্ত আওয়াজ বাড়তেই থাকে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিসীন মা বোন, অন্তরের কান লাগাবেন। একটা সূত্র সব সময় মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, কর্ণফুলী নদী বলেন, পদ্মা, মেঘনা, যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু আল্লাহ রসুল আহলে বাইতের মুহাব্বত অন্তরে নিয়ে যদি 1 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, ওই চোখের পানি দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক,
পর্দানিসীন মা বোনরা, আমি কোন কারবালার ময়দানের দিকে যাব তোমাদেরকে আমি জানি না, তবে কারবালার জমিনের 5টা শিক্ষা, তার মধ্যে 1 নম্বর শিক্ষা হচ্ছে মজলুমের কাছে, বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন বলে, বিশ্বাস করো ওই মুহূর্তে আমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতাম তাহলে আমার মসনদ থাকতো স্বর্ণের মসনদ, কোটি টাকার মালিক আমি হয়ে যেতাম। ইমাম হুসাইন বলে, কিন্তু আমি মাথা নত করলাম না, আমার সন্তান আলী আসগরকে পর্যন্ত আমি কোরবানি করে ফেলেছি। কোন আলী আসগর জানো? যখন আমার প্রথম তাঁবুর ভিতর থেকে হযরত আব্দুল্লাহ কালবি শহীদ হয়ে গেল, হঠাৎ করে তাঁবুর ভিতর থেকে একটা আওয়াজ শুরু হলো, হাই আলী আসগর, হাই আলী আসগর। আমি তাঁবুর মধ্যে গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে আলী আসগর বলে তোমরা কেন চিৎকার করো, কি হয়েছে? দুইজন রমণী কাটতে শুরু করলো, হুসাইন হুসাইন হুসাইন। একটু আলী আসগরের দিকে তাকিয়ে দেখুন না, আলী আসগরের 6 মাসের বাচ্চা। আমি স্ত্রী শহর মানো, 1 ফোঁটা দুধ তাকে পান করাতে পারছি না। কেন জানো? কারণ আমি 3 দিন পর্যন্ত পানি পান করি নাই। পানি যদি পান আমি নিজেই না করে আমার স্তনের দুধটা আসবে থেকে। আমি আমার সন্তান আলী আসগরকে দুধ পান করাতে পারে না। আলী আসগরের জিহ্বাটা ডান পাশে আস্তে আস্তে করে বের হয়ে যায়। হে আমার স্বামী হযরত হুসাইন, আপনি কাঁধের মধ্যে করে হুসাইনকে একটু ফোরাতের তীরের মধ্যে চলে যান না, ওইখানে গিয়ে ইয়াজিদ বাহিনীকে ভালো করে বুঝাবেন, আমার সন্তান 6 মাসের সন্তান, যুদ্ধ করতে পারে না, অস্ত্র ধরতে পারে না, একটু পানি দাও না। ইমাম হুসাইন বলে, তুমি জানো না ইয়াজিদ বাহিনী কোনো কিছুই মানবে না, টাকার লোভে এরা তীর মেরে দেবে। শহর বানু বলে, স্বামী আপনি জান না? হুসাইন কেঁদে কেঁদে বলে, শহর বানু না, আমার মনে হয় এরা পানি দিবে না। এবার হুসাইন কেঁদে কেঁদে বলে, তাহলে আমার কথাটা একটু শোনো, ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয়, শহরে বানুরে ওদের ভিতরে মায়া না রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান, বলুন না, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু আন, আসগর মরে পানির পিপাসায়, আসগর মরে পানির পিপাসায়। এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলা। ডান হাত তুলে বলো ঠিক না? আল্লাহর হাবিবের নাতি হোসেন কান্না করে, শহর বানু আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ইয়াজিদ বাহিনী পানি দিবে না। শহর বানু বলে, স্বামী তারপরে একটু জান না, আল্লাহর কসম দুনিয়ার কোনো বানানো কথা নয়। ইমাম হুসাইন বলে, আমার সন্তান আলী আসগরকে কাঁধের মধ্যে করে আমি ঘোড়াতে আরোহণ করলাম। কিছুক্ষণ যাওয়ার পরে সামনে ফোরাতের তীরে চলে আসলো। আমি ফোরাতের তীরের মধ্যে নেমে আমার ডান পাটা যখন আমি রাখলাম, ওই ফোরাতের চারপাশে ইয়াজিদের 4000 সৈন্য সেট করা আছে, প্রত্যেকের হাতে তীর আছে আর বল্লম আছে। আমি যখন আলী আসগরকে নিয়ে ফোরাতের তীরের মধ্যে নামলাম, হঠাৎ করে দেখলাম 4000 সৈন্য, তীরগুলো আমার দিকে তাক করে আছে। এখন তীরগুলো একসাথে মারবে, আলী আসগরের কলিজা ঝাঁঝরা হয়ে যাবে। হঠাৎ করে হুসাইন বলে, ইয়াজিদ বাহিনী ঠের যাই একটু, তোমরা থামো, 1 মিনিট কথা শোনো। তোমরা কি জানো না আমি জান্নাতের যুবকদের সরদার? আমার শরীরের এমন একটা গোশতের টুকরা নাই যেখানে রাসূলুল্লাহ আমাকে চুমা দেয় নাই। আমার কণ্ঠনালীতে চুমা খেয়েছেন, আমার ঠোঁটে চুমা খেয়েছেন, রাসূলুল্লাহ আমার মুখের লালা পর্যন্ত
যত চুষে চুষে খেয়েছেন তোমরা কে আমাকে চিনো না? ইয়াজিদ বাহিনী আমি ওয়াদা করলাম আমি এক ফোঁটা পানিও ধরবো না, তবে আমার সন্তান আলী আসগর যুদ্ধ বুঝে না, 3 দিন পর্যন্ত এক ফোঁটা পানি দুধটা জিব্বার মধ্যে লাগাতে পারে নাই, জিব্বাটা ডান পাশে বাইর হয়ে গিয়েছে, বাম পাশের লালাগুলো টপ টপ করে পড়তে লাগলো। তোমরা আমার আলী আসগরকে এক কোষ পানি দাও, বিনিময়ে তোমাদেরকে কি দেব জানো? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, ওই কঠিন কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না। 12 সূর্যের তাপ মাথার উপর যখন পড়বে, মাথার মগজগুলা বাতারের মানের মতো টকবক করে উতরাবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। ওই মুহূর্তে পায়ের তলা পুষ্কা পর্যন্ত পড়ে যাবে। ওই কঠিন মুহূর্তে তোমরা সবাই যখন পানি পানি বলে কানবে, আমি ওয়াদা করলাম আমি হুসাইন তোমাদেরকে বলে দিলাম ওই মুহূর্তে একমাত্র হাউজে কাউসারের মালিক হবে আমার নানা রহমাতুল লিল আলামিন। কিন্তু আমার নানা হাউজে কাউসারের পানিরে বন্টন করবে না, বন্টন করবে আমার ভাই হাসান আর আমি ইমাম হুসাইন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে আমি ওয়াদা করলাম আমার সন্তান আলী আসগরকে যদি এক ফোঁটা পানি তোমরা দাও, আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমার নানার কদমে চেপে ধরে আমি চিৎকার করে ঝগড়া করে হলো তোমাদের 4000 সৈন্যকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। আজি সৈন্যের চোখের মধ্যে পানি গাল বেবে পড়তে লাগলো, তীরগুলো নিচের দিকে নেমে গেল, প্রত্যেকে কান্না করে আর তীর মারতে চায় না। তীর যখন নিচের দিকে নামাই ফেললো, হযরত ইমাম হুসাইন বলে আমি বুঝে ফেললাম এরা রাজি হয়ে গিয়েছে। আমি দেরি না করে আমার ডান হাতটা আস্তে আস্তে করে আমি নিচের দিকে নামাতে শুরু করলাম। এবার যখন এক কোষ পানি হাতের মধ্যে নিয়ে আমি আস্তে আস্তে উঠাই আর চিন্তা করি আবার কোনো তীর মেরে দেয় কিনা। আমি এক নজর তাকাই, আমার একটু উঠাই, এক নজর তাকাই, ওই পানিটা হাতের মধ্যে নিয়ে আমি যখন আলী আসগরের কলেজার 5 আঙ্গুল নিচে এখনো উঠাতে পারলাম না। জাহান্নামের এক কুত্তা, জাহান্নামের এক কীট, নাম হচ্ছে হারমালা ইবনে কাহেল, আমার আলী আসগরের কলেজাটা কচি 6 মাসের কলেজা ছিল, এত জোরে তীরটা মেরেছে। ডান দিক থেকে সামনে দিকে ঢুকে পিছন দিক থেকে যখন তীরটা বের হয়েছিল, আমি তীরের আগার মধ্যে দেখলাম আলী আসগরের কলেজাটা 5 টুকরা হয়ে আছে। হঠাৎ করে দেখলাম আলী আসগরের হাতগুলা নিচের দিকে ঝুলে গেল আর পা গুলা ঝুলে গেল, রক্তগুলা টপ টপ করে হুসাইন সেইদারের মধ্যে পড়ে গেল। আল্লাহ আল্লাহ তুমি কি মনে করেছ এক আলী আসগর শহীদ হওয়ার কারণে আমি ইয়াজিদের সাথে বায়াত গ্রহণ করব? হতে পারে না। আল্লাহ জানিয়ে দিলাম আমি হুসাইন আমার যদি 1 লক্ষ আলী আসগর থাকে প্রত্যেকে ইসলামের জন্য কোরবানি করব, তারপর বাতিলের সাথে কখনো হাত দেওয়া যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো উহুদে আঘাত খাওয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বলো না, জানলেও জীবনে কখনো তা মানো কি? যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, তাহলে কারবালার জমিনের 1 নম্বর শিক্ষা হচ্ছে বাতিলের কাছে মাথা নত করা যাবে না। টাকার লোভ দেখাবে, নারীর লোভ দেখাবে, সম্পদের লোভ দেখাবে, কিন্তু বাতিলের কাছে কখনো আঘাত করা যাবে না। কারণ আমরা সুন্নি জনতা, আমাদের একটাই পয়েন্ট হচ্ছে আমরা জীবন দিবে কখনো ইমান বিক্রি করতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা?
এরা আমার ভাইয়ারা, 2 নম্বর কারবালার জমিনের শিক্ষা আজকে গ্রহণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কারবালার জমিনের 2 নম্বর শিক্ষা হচ্ছে নামাজ। নামাজ আমি কেন বললাম জানো? ইমাম হুসাইন বলে 72 জনের মধ্যে 71 জন শহীদ হয়ে গেল। একবার 72 নম্বরে আমি ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে হুসাইন তলোয়ার থামিয়ে ফেলল। হঠাৎ করে জিজ্ঞেস করা হলো, কেন তলোয়ার থামালেন? আপনার সন্তান আলী আসগরের শোকে তলোয়ার থামানি। হুসাইন কেঁদে কেঁদে বলে, একটা কারণে তলোয়ার থামিয়েছি, আমার জন্মের পরে আমার নানা রহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দেওয়ার পরে আমার নানা আমার কানে কানে বলেছিল, হুসাইন আমারে আজানের ইজ্জতটা রক্ষা করবে, যেইখানে আজান শুনবে সেইখানে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ করে ফেলবা। আমি তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমি ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আজান শুনতে পারলাম। আমি চিন্তা করলাম, আমি তলোয়ার যদি চালাই আমার রসুলের সাথে ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে, আর তলোয়ার যদি আমি না চালাই রসুলের সাথে ওয়াদা ঠিক থাকবে, তবে আমার জীবন চলে যাবে। আমি চিন্তা করলাম কি করব। আমি হুসাইন সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি আমার জীবন দিব, কিন্তু রসুল্লাহর সাথে ওয়াদা আমি ভঙ্গ করতেই পারি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাতি হুসাইন কাঁদতে শুরু করলো। পৃথিবীর মানুষ, আমি যখন তলোয়ারটা থামালাম, পিছন দিক থেকে 4 থেকে 5,000 হাজি সৈন্য তাকে তীর ধরলো। হুসাইনকে তীর মেরে এখন খণ্ড খণ্ড করে ফেলবে, কিন্তু ইমাম হুসাইন হঠাৎ করে মাথা নিচু করে ইয়াজিদ বাহিনীকে বলল, আমি জানি আমার নানা বলেছে কারবালার জমিনে শহীদ করা হবে, তবে তলোয়ারের নিচে তোমরা আমাকে শহীদ করে ফেলবে। আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। বলে, এটা আবার কি? বলে, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন নামাজ পড়তে যায় কোন জায়গায়? যেখানে তলোয়ারের নিচে। হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ আজকে আমি আমার বন্ধুকে বলে নামাজ পড়বে না। আমার বন্ধু বলে আমার প্যান্টে সমস্যা আছে, বন্ধু নামাজ পড়বে না। আমার লুঙ্গিতে সমস্যা আছে, কিরে বন্ধু নামাজ পড়বে না? বন্ধু বলে, গতকালকে রাতে আমি গোসল করতে পারিনি, আমার সময় আছে, নামাজ পড়ি না। হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ নামাজ। বিশ্বাস করুন, যদি হুসাইনি হন নামাজ ছাড়া যাবে না। হুসাইন শিক্ষা দিয়েছে, দুনিয়ার যত কঠিন সময় থাকুক না কেন নামাজ তোমাকে পড়তে হবে। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, হুসাইন 2 রাকাত নামাজ পড়বে, অন্য কিছুই তো করবে না। সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করলো, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলল, হুসাইন যেভাবে তলোয়ার চালাচ্ছে কিছুক্ষণের ভিতরে 1700 সৈন্যকে মেরে ফেলেছে। একটা কাজ করো, হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে সিংহের মতো তলোয়ার নিয়ে পলট মেরে দাঁড়িয়ে যায়, বাকি সৈন্যদেরকেও রাখবে না। বাকি একটা সিজদা করার পূর্বে তার মাথাটা তোমরা আলাদা করে ফেলো। হুসাইন বলে, আমি 3-4টা সিজদার মধ্যে 3টা করেছিলাম, 4 নম্বর সিজদার দিকে যখন যাচ্ছিলাম আমার মাথাটার মধ্যে এত আঘাত করেছিল, তীর ছিল, বল্লম মেরেছিল। ইমাম হোসেন চিত হয়ে পড়ে গেল। অনেক কষ্ট 2টা হাত একসাথ করে বলল, আল্লাহ কিছুই চাই না, আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আমি 3টা সিজদা করতে পেরেছি, আল্লাহ একটু শক্তি দিয়ে দিন না, বাকি একটা সিজদা করে দুনিয়ার জমিন থেকে আমি নিঃশেষ হয়ে যাব। আমার আল্লাহ বলে, হুসাইন হুসাইন না, লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে সম্ভব নয়। আল্লাহ একটা সিজদা করতে চেয়েছিলাম, 3 বার শুধু বলবো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে, হুসাইন বাকি একটা সিজদায় দুনিয়া নয়, বাকি একটা সিজদা দিবা। আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বাকি একটা সিজদা দিবা, কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম, ওই বাকি একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইনকে যারা কিয়ামত পর্যন্ত ভালোবেসে শুয়ে দেয় কারবালা মাহফিল করবে, আর ঘর বাড়ি দোকানপাট পরিবারে ছেড়ে যারা মাহফিলের মধ্যে বসে যাবে, এমন প্রত্যেকটা হুসাইনিকে আমি আল্লাহ একটা সিজদার বিনিময়ে জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের ডগায় লাগাবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো,
শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহু আল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে, কি খারাপ লাগছে? তাহলে একসাথে বলুন না, আল্লাহ আল্লাহ। তুমি মসজিদে যে মাইকার আওয়াজটা আছে এটা বন্ধ করে দাও, মসজিদের ভিতরে যে মাইকার আওয়াজটা আসে এটা বন্ধ করে দাও, তাহলে একটু কমায় দাও। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহ। তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার উপর দিলা মাটির মানুষকে সম্মান বলো আল্লাহ। তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহ। তুমি ইউনূস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া, সুবহানাল্লাহ। তুমি ইউনূস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া, বলে দমে দমে হারে দম পড়ে ইসমে আজম, দিলে দিলে হারে দম পড়ে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ বলো আল্লাহ। ও তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, একদম সর্বশেষ কদম হুসাইন তলোয়ারের নিচে বলে সালাত, নামাজ নামাজ নামাজ। যে নামাজের কথা আল্লাহ 82 জায়গার মধ্যে আমাদেরকে নক করেছেন, আমি কোন নামাজের কথা বলছি আমি আপনাদেরকে বোঝাতে পারবো কিনা জানি না। কারবালার ময়দান থেকে নামাজ শিখিয়েছে রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। হযরত তালহা সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন। প্রত্যেকদিন ফজর নামাজের পরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের দিকে মুখ করে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন মাসলা মাসাইল তালিম দিতেন, শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ ফজর নামাজের পরে প্রত্যেকদিন যখনই মুখ ফিরায় সমস্ত সাহাবায়ে কেরাম বসে থাকে। একজন সাহাবী টপ করে পিছন দিক থেকে বের হয়ে যায়। একদিন, দুই দিন, এক সপ্তাহ পর্যন্ত বের হয়ে যাচ্ছিল। আমার রাসূল বলে, কিরে সিদ্দিক আকবর, আমি যতবার মুখ ফিরাই একজন সাহাবী পিছন দিক দিয়ে চলে যায়, এর নাম কি ইয়া রাসূলুল্লাহ? এর নাম হচ্ছে হযরতে তালহা। আমার রাসূল বলে, আগামীকাল বলবা আমি মুখ ফিরলে তালহা যাতে করে আমার সামনে দিয়ে না যায়। বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল মাজালিসের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী সরকারে মদিনা পরের দিন ফজর নামাজ পড়ে মুনাজাত করলেন, আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবী মুনাজাত করতে লাগলেন। এবার তালহা সামনে, আমার রাসূল মুখটা যখন ফিরালেন, হযরত তালহা অপরাধীর মতো, আসামির মতো, মুজরিমের মতো রাসূলুল্লাহর সামনে বসে রইল। আমার রাসূল বলে, কিরে তালহা, আমি যখনই মুখ ফিরে তুমি আমার সামনে দিয়ে টপ করে মসজিদ থেকে বের হয়ে চলে যাও, কি হয়েছে? আমি রাসূলুল্লাহর চেহারা দেখতে তোমার ইচ্ছে করে না? হযরত তালহা কাঁদতে শুরু করলো, নবী এত সুন্দর চেহারা, 3 দিন পর্যন্ত
পর্যন্ত যদি খাওয়া না থাকে আপনার চেহারার দিকে তাকাই থাকলে বিন্দু মাত্র কষ্ট লাগে না। নবী কিসের চেহারার কথা বললেন? পূর্ণিমার চাঁদের দিকে তাকালে সুন্দর লাগে, কিন্তু পূর্ণিমার চাঁদ থেকে 70,000 গুণ সুন্দর আপনি রাসূলুল্লাহর চেহারা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর করে বলো আমার চেহারা, কিন্তু আমি ফজর নামাজের পরে মুখ ফিরাই, তুমি চট করে পিছন দিক থেকে চলে যাও কেন? হযরত তালহা বলে, নবী আপনি কাঁদবেন না। নবী আমি কেন বের হয়ে যাই জানেন? নবী ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে ওখানে একটা গর্ত আছে, গর্তটা আমার গলা পর্যন্ত। কেন কেন ইয়া রাসূলুল্লাহ? ওই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে গলা পর্যন্ত এখন দাঁড়িয়ে আছে। আর তালহা কেন ইয়া রাসূলুল্লাহ? আমার পরনে যে কাপড়টা দেখতে পাচ্ছেন নবী, আমাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে মিলে মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়তে আসি আমার স্ত্রীর পরনের সমস্ত কাপড়গুলা খুলে উলঙ্গ হয়ে তারপর কাপড়টা আমাকে দেয়। উলঙ্গ অবস্থায় স্ত্রীকে আমি গর্তের ভিতরে ঢুকাই দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এইখান থেকে যাওয়ার পরে যদি আমি ঘরে যাই আমার স্ত্রী গর্ত থেকে উঠবে আর আমার পোশাকটা সেই পড়বে, আমি উলঙ্গ হয়ে আমি গর্তের ভিতরে ঢুকবো, তারপর নামাজটা পড়তে পারবে। ইয়া রাসূলুল্লাহ, যোহরের টাইম তো লম্বা সময় থাকে, আসর লম্বা টাইম থাকে, এশার লম্বা টাইম থাকে, কিন্তু নবী ফজর নামাজ নবী আপনি চেহারা যখন ফিরান একবার চেহারার দিকে তাকালে আমার শক্তি নেই, এইখান থেকে আমি উঠে যাব, এত আকর্ষণ আপনার চেহারায়। নবী আমার, নবী আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে যদি বসে যায়, আমার স্ত্রী যদি কাপড় না পায় নামাজটা পড়তে পারবে না, কাজা হয়ে যাবে। আমার নবী কেঁদে দিলেন, তালহা নামাজের জন্য তুমি আমার এত মোহাব্বত ভালোবাসে, এক কাপড়ে দুইজন নামাজ পড়ো। এই তালহা আমার চোখের পানি বের হয়ে গেল। এই মুহূর্তে ডিক্লেয়ার করে দিলাম, তুমি তালহা দুনিয়া থাকতে আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসেতে রয়, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সবে জায়গায়। নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। বলুন না, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। মন থেকে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? না দুই হাত তুলে বলুন চাই কি না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে, একটা মিজান, একটা ফুলসারাত, একটা হাউজে কাউসার, আর একটা মাকামে মাহমুদ, যেখানে নবী সিজদার মধ্যে পড়ে কাঁদবে, রাব্বি হাবলি উম্মতি। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একজন ডাক দেবে, হে আমার বান্দা আব্দুল্লাহ এইদিকে আসো। আল্লাহর বান্দা যখন আসবে আমার আল্লাহ বলবে, কে রে তোমার কদম নাড়াতে পারছো না, কারণ একটা হিসাব হিসাব ছাড়া ডানে বামে এক জাররা পরিমাণ কদম নাড়াতে পারবে না। নামাজ কেন পড়ো নাই? ওই ব্যক্তি হেসে হেসে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি যে এলাকার মেয়র ছিলাম, মানুষের বিচার আচার মামলা মুকদ্দমার সারাদিন সেবা করতে করতে আমার সারাদিন চলে গিয়েছে, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, একে চিনো? আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে সুলাইমান পয়গম্বর। তুমি তো একটা এলাকার, একটা থানার, একটা জেলার, একটা দেশ
দেশের প্রধানমন্ত্রী ছিলা, কিন্তু আমার সুলাইমান গোটা পৃথিবী শাসন করেছে। শুধু মানুষ নয়, পিপিলিকা বলো, পাখি বলো, মাছ বলো, তরু বলো, গাছ বলো, পশু বলো, পাখি বলো, আমার সুলাইমান গোটা পৃথিবী শাসন করেছে, একটা সিজদা কোনোদিন ছাড়ে নাই। আর তুমি দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়েছ, নামাজ ছেড়ে দিয়েছ, তুমি মিথ্যাবাদী। আরেকজন বান্দাকে ডাকবে, হে বান্দা এইদিকে আসো, নামাজ কেন পড়ো নাই? আল্লাহ, আমার 10 জন সন্তান ছিল, 8 জন 7 জন, এদের রিজিকের ব্যবস্থা করতে করতে, ইনকাম করতে করতে, ব্যান চালাতে চালাতে, রিক্সা চালাতে চালাতে, তরকারি বিক্রি করতে করতে, চাকরি করতে করতে, জীবিকার্জন করতে করতে জীবন শেষ হয়ে গিয়েছে, ব্যস্ততায় পারে না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে একে চিনো, এর নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। 11 জন সন্তান ছিল, সবচেয়ে প্রিয় সন্তানের নাম ছিল ইউসুফ। হারিয়ে গিয়েছে। 20 বছর কান্না করতে করতে ইউসুফের চোখের নিচে ড্রেনের মতো 2টা দাগ হয়ে গিয়েছে। 20 বছরে আমার ইয়াকুবের চোখ অন্ধ হয়ে গিয়েছে, একটা সিজদাও ছাড়ে নাই। 11 জন সন্তান লালন পালন করেছে, আর তুমি 5 জন 6 জন 4 জন সন্তান নিয়ে তুমি অভিযোগ করছো তুমি মিথ্যাবাদী। জাহান্নামে টানো, তার পায়ের মধ্যে 70,000 জাহান্নামে শিকল লাগাও। কিছুক্ষণ পরে আরেকজন বান্দাকে ডাক দিবে, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ, আমি অসুস্থ ছিলাম, প্যারালাইজড ছিলাম, আমার কিডনিতে ফালসার, আমার ক্যান্সার ছিল। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে দাঁড়িয়ে আছে, একে চিনো, এর নাম আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর কেড়া তাকে খাইয়েছিল, তার জিহ্বাটা ছাড়া তার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক জায়গায় কেড়া কামড় দিয়েছিল। বলেছিল আল্লাহ, শুধু জিহ্বাটা একটু আমার সচেতন রাখো, জিহ্বার মধ্যে কেড়া কামড় না দেয়, কারণ এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ ডাকি, আল্লাহ ডাকি, আল্লাহ ডাকি। এই জিহ্বাতে হেফাজত করে আল্লাহ, সেইটার মধ্যে গিয়ে আমাকে পড়তে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 18 বছর পর্যন্ত আমার এই আইয়ুবের একটা গুনাহ ছিল না, পাপ ছিল না। আল আম্বিয়া ও মাসুমুন, নবীরা নিষ্পাপ ছিল, কিন্তু আমার আইয়ুবের সমস্ত গোশত খেয়ে ফেলেছিল, শুধু হাড্ডি আর চামড়া, শরীরটা ছিল প্রায় 2.5 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে গিয়েছিল। আমার আইয়ুব একটা সিজদা ছাড়ো নাই। তুমি সামান্য অসুস্থ হয়েছ, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। এবার একজন নারীকে ডাক দিবে, তুমি কেন পড়ো নাই? আল্লাহ, আমার স্বামী আমার উপরে বেশি অত্যাচার করতো, সন্তানকে গোছাতে না পারলে, ঘরটা ঠিক মতন গোছাতে না পারলে, রান্না বাড়া ঠিক মতো না করলে আমার স্বামী অত্যাচার জুলুম করে। আমার আল্লাহ বলবে তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে দাঁড়িয়ে আছে, একে চিনো, হচ্ছে ফেরাউনের স্ত্রী, তার নাম হচ্ছে আসিয়া। আসিয়া যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়, ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে তার পায়ের গোড়ার মধ্যে বল্লম দিয়ে গায়ে মারে। এই আসিয়া যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, তখন ফেরাউন তার পেটের ভিতরে তলোয়ার নিয়ে গায়ে মারে, নাই বুড়ি করে রক্তগুলো পড়তে থাকে। কিন্তু আমার আসিয়া একটা সিজদা কোনোদিন ছাড়ে নাই, আমি আল্লাহকে বলে নাই, জিকির বলে নাই। কিয়ামতের ময়দানে নামাজের একটা সিজদার হিসাব ছাড়া আপনি পার হতে পারবেন না। আমার আনোয়ার ভাইরা, বিশ্বাস করুন, 6.5 লক্ষ বছর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহর জিকির 6.5 লক্ষ বছর যদি এক পাল্লা দেওয়া হয়, আর একটা সিজদার এক পাল্লা, 6.5 লক্ষ বছরের জিকিরের চাইতে একটা সিজদার দাম আল্লাহর কাছে কোটি গুণ দামি। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে বলবেন বিশ্বাস করি না। বিশ্বাস যদি না করেন, তাহলে আপনাকে যোগ বিয়োগ করতে চান, বুঝতে চান, আল্লাহ বুঝিয়ে দেন না। আমার আল্লাহ বলে, তাহলে তোমার বুঝতে যদি সহজ হয়, আমি আল্লাহ বুঝাই দিচ্ছি, শুনো। তোমরা কি জানো, ইবলিস 6.5 লক্ষ বছর পর্যন্ত জিকির করেছিল, তাসবিহ পড়েছিল, কিন্তু আমি আল্লাহ বলেছিলাম উসজুদ লি আদম, আদমকে সিজদা করো, ইল্লা ইবলিসা। সমস্ত ফেরেশতা সিজদা করেছে, একমাত্র ইবলিস সিজদা করে নাই। ইবলিস একটা সিজদা না করার কারণে 6.5 লক্ষ বছরের জিকির তাসবিহ আমি আল্লাহ দুলিশা করে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তাকে কাফের বানিয়ে দিলাম। আমি আল্লাহ যদি এক সিজদা না করার কারণে 6.5 লক্ষ বছরের তাসবিহ নষ্ট করে দিয়ে তাকে জাহান্নাম বানাতে পারে, ওই বান্দা যখন একটা সিজদা দেয়, তখন ইবলিসের কথা মনে পড়ে যায়, আমি আল্লাহ একটা সিজদার বিনিময়ে 6.5 লক্ষ বছরের জিকিরের চাইতে দামি সিজদাকে আমি আল্লাহ দামি করে দেই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইমাম হুসাইনের আদর্শ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যাতে করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আমরা সুন্নি
আমাদেরকে মাঝে মাঝে অনেক অপবাদ দেয়, আমরা নামাজ কম পড়ি। আমরা বলুন তো, আমরা যারা মসজিদে আসছি আজকে প্রায় আমরা এশার নামাজ আদায় করেছি, আমরা সুন্নি বলে আমাদেরকে টার্গেট করে ইতিমধ্যে তো সুন্নিদেরকে অ্যাটাক করা পর্যন্ত বেড়ে গিয়েছে। তবে হ্যাঁ, আমরা সুন্নি পরিচয়, দুনিয়ার যত শক্তি আসুক, দুনিয়ার যত অস্ত্র ব্যবহার করুক, সুন্নি পরিচয় আমাদের মন থেকে কোনোদিন সরাতে পারবো? জবান খুলে বলেন, পারবো? কি সুন্নি পরিচয় আপনারা কি খুব বেশি টেনশন করছেন? কি সুন্নি পরিচয় কোনো অসুবিধা আছে? মনে রাখবেন, আসমানের চন্দ্র সুন্নি ছিল, সূর্য সুন্নি ছিল, এবং আসমানের সমস্ত ফেরেশতারাও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুজুর, ফেরেশতার মধ্যে কি আবার ওহাবি আছে নাকি? ফেরেশতার মধ্যে ওহাবি নাই, ফেরেশতা সবাই সুন্নি। আপনারা বলবেন আবেগ নিয়ে কথা, আবেগ না। আমি কেন বললাম আসমানের চাঁদ সুন্নি? বিশ্বাস হয় না? সুন্নি মানে হচ্ছে নবীকে যারা মোহাব্বত, ভালোবাসা, ইত্তেবা বেশি করে, আসমানের চাঁদ সুন্নি। বিশ্বাস যদি না হয় তাহলে বুখারী শরীফের হাদিস খানা আপনাদের প্রত্যেকের মুখস্থ আছে। আমার রসুল মক্কা জমিনে রাতের বেলা হাঁটছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা রসুল্লাহকে গেরাও দিয়ে দিল, মোহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকো জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করো তো। আমার রসুল সাথে সাথে আসমানের আঙ্গুলটা আসমানের দিকে তাক করেছিল, ওই মুহূর্তে চন্দ্রের দিকে ইশারা করেছিল। চাঁদ ইচ্ছে করলে বলতে পারত, মোহাম্মদ সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে, আমি আল্লাহর নির্দেশ ছাড়া বাঘ হই না, জোড়া লাগি না, কোনো দিকে যাব না। কিন্তু রসুল ইশারা করেছিল, চাঁদ একটা কথাও বলে না, আওয়াজ করে না। আমার রসুল ইশারা করেছে তো চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কিরে, চাঁদ সৃষ্টি করেছে আল্লাহ, কিন্তু মুহাম্মদের নির্দেশে দুই টুকরা হয়ে গেলে চাঁদ তুমি তো কোনোদিন দুই টুকরা হলো না, কি হয়েছে? চাঁদ বলে, আমি রসুলদার আঙ্গুলের ইশারায় দুই টুকরা হয়েছি একটি কারণে, খুদা কি রাদা চাহতা হ্যায় দো আলম, খুদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ, তামাম দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহকে রাজি করতে, কিন্তু আল্লাহ চায় একজনকে রাজি করতে, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। চলো ওই নবীর আঙ্গুলের ইশারায় আমি যদি নির্দেশে দুই ভাগ হয়ে যায়, আল্লাহ আমার উপর রাগ হবে না, বরং আমাকে আমার আল্লাহ দামি করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আসমানের সূর্য পর্যন্ত সুন্নি ছিল। যদি বিশ্বাস না হয় কল্পনা করুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সরকারে মদিনা, হযরতে আলীর পাঁজরের মধ্যে মাথা রেখে, হুজুর আসছে নাকি? জানালাগুলো বন্ধ করে দরজা, এসি আছে নাকি? মাশাআল্লাহ, এসি টেসি একটু ছাড়েন, একটু মোহাব্বতে সবাই একটু ঠান্ডা ঠান্ডা হয়ে নে। ও কারেন্ট আসছে না? মাশাআল্লাহ। একার মন, মানুষের ভালোবাসা মসজিদের প্রতি আর আকর্ষিত করে দিক। সবাই জবান খুলে বলি আমিন। এবার সূর্য যে সুন্নি, আপনারা প্রমাণ যদি চান, অনেকে কিন্তু মাইকার আওয়াজ বাইরে থেকে শুনছে, আজকে মাহফিলে আসবেন, আরে বেদাতীদের মাহফিল, গরম সুন্নিদের মাহফিল। এরা যারা গালাগালি করছে এরাও দেখবেন একটু পরে আসবে, যখন মুফতি হামুদুল্লাহ ফুরকান মাদ্দাজিরুল্লাহ আলী ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাবে, এরাও হাজির হবে। কিরে দোস্ত, কি খবর? বলে তাবারকের যে গ্রান নিজেকে টিকিয়ে রাখা যায় না, ওরাও চলে আসবে, এদেরকে তাবারক দিবেন। শুহাদায়ে কারবালা মাহফিলের তাবারক খেলে এদের অন্তরে আহলে বাইতের মুহাব্বত আসলে হয়তো বা এদের পকেট থেকে আগামী বছর হাদিয়া তোফা বের হয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আসমানের সূর্য সুন্নি। যদি আপনারা প্রমাণ চান, হযরত আলী বলে, আমি বসা আছি, রাসূলুল্লাহ হঠাৎ করে আমার পাজরের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। রসুল যখন ঘুমিয়ে পড়লো, ঘুমটা লম্বা হচ্ছে, আসরের সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, ডুবে গেলে হযরত আলী কান্না করে দিল। এক ফোঁটা পানি রাসূলুল্লাহর চেহারার উপরে যখন পড়লো, আমার রসুল বলে, আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতাম না, যদি জানতাম আমার চোখের পানি আপনার ঘুমকে ভেঙে দেয়, তাহলে আমার কান দিয়ে অন্যান্য অঙ্গ পতঙ্গ দিয়ে ব্লাড, রক্ত বের করতাম, কাঁদতাম না। নবী, আমি কাঁদতাম না, আমি কেঁদেছিলাম আসরের সূর্য ডুবে যায়, নামাজ পড়া হচ্ছে ফরজ, কিন্তু নবী আমি যদি নামাজ পড়তে হয় আপনার আরামের ঘুমকে আমি ডিস্টার্ব করতে হবে। নবী, আপনার আরামের ঘুমে ডিস্টার্ব করে যদি নামাজ পড়ি, আপনাকে কষ্ট দিয়ে নামাজ পড়ি, ওই নামাজ তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। নবী, আপনার আরামের ঘুম কত দামি আমি তো জানি। আপনি যখন মেরাজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, জিব্রাইল আপনার চাচাতো বোন উম্মে হানি
মেহমানের ঘরে গেল, আপনি ঘুমিয়ে আছেন। আমি যখন জিব্রাইল গেলাম, হঠাৎ করে আমি যখন আপনাকে জাগ্রত করবো, আমার আল্লাহ বলে জিব্রাইল ঠের যায়, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুর আরামের ঘুমে একটু ডিস্টার্ব হলে ইবলিসের মতো তোমাকে নাস্তা নাবুদ করে ফেলবো। তো আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ বলে ইবলিস, হযরতে জিব্রাইল তোমার কি মনে পড়ে তোমার মাথার তালু থেকে পার তালু পর্যন্ত আমি আল্লাহ নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূর দ্বারা বানিয়েছি, কিন্তু তোমার জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ আমার জিহ্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছেন? আমি বলেছিলাম বলবো এখন না, সময় হলে। জিব্রাইল সময় এখন হয়েছে। আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুকে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠালে বন্ধু যদি একবার উফ করে ফেলে তোমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। জিব্রাইল তোমার ঠান্ডা জিহ্বাটা আমার রাসূলের সরকারে মদিনার কদমের তলায় লাগিয়ে একটা চুমা লাগাও। কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি। জিব্রাইল বলে জিহ্বা লাগিয়ে একটা চুমা দিলাম, কসম খোদার রাসূলুল্লাহর কদমের নিচে চুমা দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর কদমের নিচে গোটা পৃথিবীকে আমি আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। জোরে বলে সুবহান। যে বলে আল্লাহ ইয়া মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল যেখানে সাহস করে না আপনার ঘুম ভাঙাতে পারে না, কষ্ট টেনশন, সেইখানে আপনার ঘুম আমি ভাঙিয়ে 1,00,000 বার নামাজ পড়লে ওই নামাজ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার রাসূল বলে আলী নামাজ পড়া ফরজ, ফরজ বিধান ছেড়ে দিয়েছো মোহাব্বতে। আলী নামাজ কি পড়তে চাও? ইয়া রাসূল নামাজ তো পড়তে চাই, সূর্য ডুবে গিয়েছে। আমার রাসূল বলে ইয়েস অর নো, নাম অথবা লা, হ্যাঁ অথবা না, একটা বলবা। ইয়া রাসূল নামাজ তো পড়তে চাই। আমার রাসূল সরকারে মদিনা বসা হযরত আলী বলে আমি দেখলাম সরকারে মদিনা শাহাদাত আঙ্গুলটা বের করে সে সূর্যের দিকে একটা ইশারা করলো। সূর্যটা রাসূলুল্লাহর আঙ্গুল থেকে দূরত্ব ছিল 8,9,30,00,000 মাইল দূরত্বের। আল্লাহর কসম ওই মুহূর্তে রাসূল ইশারা করেছিল, ওই মুহূর্তে সূর্য বলতে পারতো হে মুহাম্মদ আপনি ইশারা করলে কাজ হবে না। আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে, কিন্তু আমি পশ্চিম দিকে উঠা আমার পক্ষে সম্ভব নয়। সৃষ্টি করেছেন আল্লাহ, আমি না পশ্চিম দিকে উঠতে পারবো না, আমি উঠি পূর্ব দিকে আর ডুবি পশ্চিম দিকে। কিন্তু এই মুহূর্তে সূর্য কোনো কথা বলে না, সূর্য কোনো কথা বলে না। রাসূল ইশারা করেছে, সূর্য আস্তে আস্তে করে উঠতে লাগলো। কে রে সূর্য কেন ওঠো? সূর্য বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলান তাদনাতা। तमाम দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ তারা বন্ধুকে, ওই বন্ধুর আঙ্গুলের ইশারা উঠলে আমাকে আমার আল্লাহ আরো দামি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন तमाम দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলি সুবহান। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক কি না? কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? কি ভয় পাচ্ছেন নাকি? আশেপাশে নাকি মাজার টাজার ভাঙ্গি পেলে আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা ভয় পাই না, আমরা বিশ্বাস করি আল্লাহর ওলির মাজারে যারা আঘাত করবে এরা আজকে আক্রান্ত না হলো 2 দিন পরে এরা লাঞ্ছিত হবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার আল্লাহ বলে ওলি আল্লাহর বিরুদ্ধে যারা শত্রুতামি করলো, আঘাত করলো, এরা আমি আল্লাহর সাথে যুদ্ধ, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিলাম। আব্রাহা বাদশা কাবা ধ্বংস করার জন্য আমি আল্লাহ অস্ত্র দিয়ে মারিনি, আমি আবাবিল পাখি পাঠিয়েছি। এদের পায়ের নিচে ছোট্ট ছোট্ট পাথর কঙ্কর ছিল, মাথা দিয়ে পড়েছে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়েছে। আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ। আমি আল্লাহ ওই না ছোট্ট ছোট্ট মশা দ্বারা কামড়িয়ে নাস্তানাবুদ করে দিয়েছি। আর একটা মশা নমরুদের ল্যাংড়া সেই নাকের ভিতরে ঢুকিয়ে মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ছোট্ট মশা নমরুদের মস্তিষ্কের মগজে এরকম আছর মারে। নমরুদ বলে মাথা ফেটে যায়, মাথা ফেটে
বেড়ে যায়, কোনো মতে বন্ধ হয় না। পায়ের জুতা নিয়ে যখন মাথার মধ্যে বাড়ি দিল, মশার কামড় বন্ধ হয়ে গেল। মশা চায় লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করো, কিন্তু যদি জুতার বাড়ি বন্ধ করে পেলে নমরুদের মাথার ভিতরে মশা কামড়ায়, ঘুমাতে তো পারছে না, কি করব? কর্মচারী নিযুক্ত করেছে। কত কর্মচারী দেখলাম, জুতা মুছে দাও, রান্না করে দাও, কিন্তু জুতার বাড়ি রেগুলার আমার কপালে দিবে এমন কর্মচারী পৃথিবীতে আপনি দেখবেন না। কিন্তু নমরুদ সেট করেছিল কর্মচারীও কি ঘুমাবে না? সে যখন ঘুমাতে যায়, নমরুদের মশার কামড় বেড়ে যায়। কর্মচারী বলল, আমার জীবন যাবে, তাকেও আমি বাঁচিয়ে রাখবো না, সেই মরবে, আমি মরব, আমি রাতের বেলা ঘুমাতে পারি না। এত জোরে জুতার বাড়ি দিয়েছে, সেইখান থেকে মশাটুকু বের হয়েছে। আমার আল্লাহ বলে, দুনিয়ার সব মশা কামড় দিলে তোমাদের ডেঙ্গু হবে না, কিন্তু নমরুদের মগজ যে মশা খেয়েছে, ওই মশার বংশ বিস্তারে যে মশা দুনিয়াতে বের হয়েছে, ওই রকম নমরুদের মগজ খাওয়া একটা মশার বাচ্চাও যদি তোমাদেরকে কামড় দেয়, তোমাদের ম্যালেরিয়া এবং ডেঙ্গু হয়ে যাবে, কারণ এটা কাফের বেঈমানদের নাপাক মগজ। কথা বলুন ঠিক কিনা? তাই বলি, আমার আল্লাহ যখন ধরবেন তখন নাস্তানাবুদ হবে। খেয়াল করেছ, যারাই আল্লাহর ওলিদের বিরুদ্ধে অত্যাচার জুলুম করেছে, মাজার ভেঙেছে, কালে কালে এরা জেলখানায় ঢুকেছিল, মৃত্যুবরণ করেছিল, মাটির সাথে মিশে গিয়েছিল, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে বুকে লালন করে মনে রেখো, এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। 1,00,000 বার মাজার ভাঙবা, আল্লাহর ওলিদের মাজার কোনো ক্ষতি হবে না, তবে তোমরা নিস্তেজ, তোমরা অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? পাতা শিরোনায় তুমি বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, যে আল্লাহর লাওহ মাহফুজ থেকে নির্ধারিত শব্দের উপর তুমি আঘাত করেছ। তোমার শাস্তি আমি কাশিমি চাইলে ফাঁসি চাইবো, হত্যা চাইবো, হয়তো মৃত্যুদণ্ড চাইবো, কিন্তু তার আগে তার জন্য শাস্তি আমার আল্লাহ দুনিয়াতে ব্যবস্থা করেছে। সূরা মায়দার 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইহালিফুনার রাসূলা আল্লাহে। তোমার পৃথিবীর জমিনের মানুষ শুনে রাখো, যারা আল্লাহর রাসূলকে দুনিয়া জমিনে দুশমনি করবে এবং পৃথিবীতে যারা বিপর্যয় অশান্তি তৈরি করবে, এদের প্রথম শাস্তি হচ্ছে ফাঁসি, 2 নম্বর হচ্ছে শুলে ছড়িয়ে হত্যা, 3 নম্বরে তাদের হাত পাগুলো উল্টা দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে তোমরা বনবাস দাও, কারাগার রুদ্ধ করা। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আর আখিরাতে এদেরকে জাহান্নামের গহীন অতলে নিক্ষেপ করবেন। ডান হাত তুলে বলো ঠিক কি না? কোরআনে আঘাত আমরা মুসলমানরা মেনে নিতে পারি? জবান খুলে বলেন পারি। কিন্তু ওই নাস্তিক আল্লাহ জানে না তার অবস্থা কেমন হবে, জাহান্নামে কঠিন। আল্লাহর কোরআনে আঘাত। খলিফা মনসুর নামে একজন খলিফা ছিল, বাদশা ছিল, তার দরবারে প্রত্যেক বছর অসংখ্য বিভিন্ন ধর্মের যারা পুরোহিত পণ্ডিত তারা আসতো। একজন ইহুদিকে দেখে খলিফা মনসুর বলে, এত বিচক্ষণ, এত বুদ্ধি, আমি তাকে বললাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আগামী বছর দেখলাম তার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ে পাঞ্জাবি আর পায়জামা। আমি জিজ্ঞেস করলাম, কিরে ভাই কি হলো, মুসলমান হয়েছ? বলে হ্যাঁ। কিভাবে? তোমাকে এত জোর করে মুসলমান করতে পারলাম না মুসলমান। এবার ওই ইহুদি মুস্কি মুস্কি হেসে বলে, আমি এইখান থেকে যাওয়ার পরে আমি খ্রিস্টানদের চার্চের সামনে গিয়ে তাদের যে বই আছে আসমানি কিতাব তারা বলে, সেটাকে বাইবেল নাম দিয়েছে। আমি বাইবেলের ভিতরে পৃষ্ঠে একটা আগে পরে করে কয়েকটা শব্দ পরিবর্তন করে উপরে মলাটটা, উপরের যে কভারটা আছে ডিজাইন করে সুন্দর করে উপস্থাপন করে বললাম, ভাই সস্তা দামে নিয়ে যাও, অল্প টাকা দিলে হবে। সে মলাট দেখে কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে কিনে ফেললো। আমি গেলাম এবার পাদ্রি, ইহুদি খ্রিস্ট, আমি এবার ইহুদিদের পাদ্রিদের গির্জার সামনে গিয়ে আমি তাদের সুন্দর করে হাতের মধ্যে ত্রিপিটক নিলাম। ত্রিপিটক নেওয়ার পরে কয়েকটা শব্দ পরিবর্তন করে দিলাম। আমি দেখলাম উপরে মডাল দেখে সুন্দর কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে সেটাও তারা কিনে ফেললো। এবার আমি হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে আমি গীতার ভিতরে কয়েকটা সব পৃষ্ঠা আগে পরে করে শব্দ পরিবর্তন করে দিলাম। উপরে ডিজাইন মলাট কভার দেখে আরও কিনে ফেললো। কিন্তু কিছুক্ষণ পর আমি মুসলমানদের কোরআন হাতে নিয়ে কয়েকটা পৃষ্ঠা আগে পরে করে শব্দ পরিবর্তন করে দিলাম। মুসলমানদের কোরআনের উপর মলাটটা কভারটা আরো স্মার্ট করলাম, কিন্তু ওরা কভার দিকে তাকায় নাই, মলাটার দিকে তাকায় নাই। এরা 20টা ভিতরে ঢুকে পৃষ্ঠা উল্টা, পৃষ্ঠা উল্টা, পৃষ্ঠা উল্টা। হঠাৎ করে একটা পৃষ্ঠা দেখলো আগে, আরেকটা পরে, শব্দের পরিবর্তন, চোখগুলা লাল করে ফেললো। তোমাকে এখনই দুনিয়ার জমিন থেকে সরাই ফেলবো। কেন? আমার কোরআনে কেন হাত দিয়েছ? এটা আল্লাহর লাওহে মাহফুজ থেকে একটা শব্দ
শব্দ নির্ধারিত, কোরআনের শব্দ পরিবর্তন করা যায় না। দুনিয়ার যত মরাদ দাও তুমি আমাদেরকে মোহিত করতে পারবে না। আমি চিন্তা করলাম যে এখানে বাইবেল, যে এখানে ত্রিপিটক, যে এখানে গীতার ভিতরে শব্দ পরিবর্তন করলে মানুষ নিয়ে যায়, কিন্তু কোরআনের একটা শব্দ পরিবর্তনে গ্রহণ করে না। এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই আসাদ নূর নামের কুলাঙ্গার, খুব হৃদয় কষ্ট লাগে। একজন খ্রিস্টান পাদ্রী পর্যন্ত, ইহুদি পর্যন্ত কোরআনের স্পর্শ পেয়ে মুসলমান হয়ে যায়, আর তুমি নাম নিয়েছ আসাদ নূর, মুসলমানদের নাম, কিন্তু কোরআনের পাতা ছিঁড়েছ। অচিরেই তোমার সামনে শাস্তির ব্যবস্থা অবশ্য রয়েছে। কারণ আব্রাহা বাদশা যখন আল্লাহর কাবাকে অ্যাটাক করার জন্য আসলো, তখন কাবার খাদেম ছিল, দায়িত্বে ছিল আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর দাদা। আব্দুল মুত্তালিব এসে বলল আপনি কিছু বলবেন? আব্রাহা বাদশা বলে কিছু বলবেন? আব্দুল মুত্তালিব বলে আপনি আমার 100 উটকে অ্যারেস্ট করেছেন, আমার উটগুলো দেন। আব্রাহা বাদশা চোখ উপর করে, চোখ লাল করে বলল, অবাক হয়ে গেলাম, আমি মনে করেছিলাম তুমি আল্লাহর ঘর বাঁচানোর জন্য রিকোয়েস্ট করবা, তুমি তোমার উট নিয়ে পাগল হয়ে গেলা। আব্দুল মুত্তালিব বলে উটের মালিক হচ্ছি আমি, এই জন্য আমি আমার জিনিস নেওয়ার জন্য পাগল হয়ে আছি, সেভ করার জন্য, কিন্তু ওই বাইতুল্লাহর মালিক তো আমি না, বাইতুল্লাহর মালিক হচ্ছে আমার আল্লাহ, উটের মালিক আমি, তাই উটকে সেভ করবো আমি, বাইতুল্লাহর মালিক হচ্ছে আল্লাহ, সেটা সেভ করবে আমার আল্লাহ। মনে রেখো আমার আল্লাহ সেই বাইতুল্লাহ সেভ করেছে, আবাবিল পাকের ছোট্ট পাথর মাথা দিয়ে ঢুকিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করেছে। আজকে তুমি আসাদ নূর সরকার মদিনার উপরে অবতীর্ণ, কোরআনের উপরে আঘাত করেছ, তোমার অবস্থান জাহান্নামের সর্বনিম্ন অতল গহীনে হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কি আমি প্রতিবাদ করেছি? আপনারা কি আমার উপর রাগ করেছেন? কি আমার উপর কষ্ট পেয়েছেন? প্রতিবাদ করতে হয়। কেন করেছি? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো। আল্লাহুম্মা সাল্লি আসুন সর্বশেষ আমরা আল্লাহ রাসূলের কাছে ফরিয়াদ করব, আল্লাহ আহলে বাইতের প্রেম, মোহাব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আহলে বাইতের প্রেমে আমরা কোরবান করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। তাহলে কারবালার ময়দান থেকে দুইটা শিক্ষা ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে অন্যায়ের কাছে, জালেমের কাছে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। 2 নম্বর শিক্ষা পেয়ে গেলাম, দুনিয়ার যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে নামাজ ছাড়া যাবে না। 3 নম্বর শিক্ষা হচ্ছে ইন্নাল্লাহা মা সাবিরিন, যে কোনো মুসিবতে কষ্টে সবর করতে হবে। আপনি বলেন হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, আমার ব্যবসাটা ঠিক মতো চলে না, কিন্তু আমার পাশের দোকানদার হুজুর 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ধুমধাম ব্যবসা করছে। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, আমার ছেলেটা অসুস্থ, হাত ডান হাত বাম হাত প্যারালাইজ, কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এর ছেলে কত স্ট্রং, গালটাল ফুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, আমার রিজিকে বরকত নাই, কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াকবা খায়, মদ খায়, কি পরিমাণ তার ইনকাম। আমার আল্লাহ বলে বান্দা শুনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ যখন কোনো বান্দাকে পরীক্ষা করি, আমি তাকে মুসিবতে দেই। আপনি যদি বিশেষ ক্যাডার হতে চান, প্রথম আপনি পড়তে হবে। এবার বিশেষ ক্যাডার হতে হলে, সচিবালয়ে চাকরি পেতে হলে আপনাকে বিশেষ পরীক্ষা দিতে হবে, ভাইবা দিতে হবে। আপনি যদি একটা
ফল ভোগ করতে হয়, চাকরি পেতে হয়, কত কষ্ট, কত কষ্ট, কত যন্ত্রণা। তো আমার আল্লাহ বলে জান্নাতকে এমনি পেয়ে যাবা? জান্নাতে যাওয়ার জন্য আগে তোমাকে কষ্ট অনুভব করতে হবে, মুসিবতে পড়বো, মাঝে মাঝে তোমার রিজিকে আমি আল্লাহ কমিয়ে দিব, মাঝে মাঝে তোমার সন্তানকে আমি আল্লাহ কেড়ে নেব। আর তোমার সন্তান নিলে আমার আল্লাহ লাভ কি? আমি তো চাই তোমার লাভ, কারণ আমি রহমান। আমার আল্লাহকে বলি আল্লাহ কেমন রহমান? আমার আল্লাহ বলে একটা বার ভেবেছ, একজন মায়ের গর্ভে সন্তান থাকে 10 মাস 10 দিন, কিন্তু অনেক হসপিটালে সন্তান জন্মগ্রহণ করার 1 মিনিট পর মৃত্যুবরণ করে, 1 ঘন্টা পর মৃত্যুবরণ করে। আল্লাহ যে সন্তান মায়ের পেটে 10 মাস 10 দিন ছিল, দুনিয়াতে 1 মিনিটের জন্য আপনি আনলেন কেন? 1 ঘন্টার জন্য আনলেন কেন? মায়ের পেটেই না আনতেন, মায়ের পেটেই মেরে ফেলতেন, প্রয়োজনটা কি ছিল? আমার আল্লাহ বলে আমি যে রহমান তুমি বুঝতে পারো না। হে বান্দা, যখন সন্তান যে মা গর্ভের দুনিয়া জমিনে প্রসব করেছিল, আমি আল্লাহ ওই মুহূর্তে দেখলাম তার মা বাবা দুইজনে কিয়ামতের ময়দানে এমন কোনো আমল নাই যেটা দিয়ে সে পার হতে পারবে। তাকে আমি কিভাবে জান্নাতে নিব? আমি আল্লাহ তো রহমান। এই জন্য দেখলাম তার সন্তানটা দুনিয়াতে আসার পরে এই নিষ্পাপ নাবালেগ মাসুম সন্তান যদি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, এই নিষ্পাপ সন্তানকে কিয়ামতের ময়দানে 7 জন পর্যন্ত সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ পারমিশন দিব। দুনিয়ার জমিনে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে মানে ওই সন্তানের সুপারিশে আব্বা আম্মাকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছে দিব। জোরে বলি সুবহান। আমার আল্লাহ বলে সবর করো, দুনিয়ার যত মুসিবত আসবে তুমি দেখেছ, তোমার যখন জ্বর হয় তুমি এমনিতে আমি আল্লাহকে ডাকো না, কিন্তু জ্বর হলো তুমি এখানে হাত দিয়ে বলে আল্লাহ, এখানে হাত দিয়ে বলো আল্লাহ, এখানে হাত দিয়ে বলো আল্লাহ। জ্বর উঠছে, জ্বর উঠলে দেখছো তুমি মাঝে মাঝে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় মনে হতে বলো রব্বানা যালামনা আনফুসানা। আমি আল্লাহ যখন অসুস্থ দেই কেন জানো? আমি চাই বান্দার দুনিয়াতে অসংখ্য গুনাহ আছে, এই গুনাহগুলো নিয়ে যে কবরে আছে জাহান্নামে জ্বলতে হবে। তো দুনিয়াতে আমার বান্দাকে আমি নিষ্পাপ করে কবরে আনতে চাই। তো আমি কি করি? আমি বান্দাকে মুসিবত দেই, আমি কষ্ট দেই, আমি অসুখ দেই, আমি অসুস্থতা দিয়ে আমি দুনিয়ার সমস্ত গুনাহগুলোকে আস্তে আস্তে করে কাটিয়ে আমি তাকে দুনিয়ার জমিন থেকে আখিরাতে জান্নাতে করিয়ে আনি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই মুসিবত থেকে বাঁচার জন্য, যদিও চট্টগ্রাম নয় বাংলাদেশের অনেক জায়গায় রেওয়াজ আছে, সফর মাস মানে হচ্ছে অমঙ্গলের মাস। সফর মাসে সন্তান সন্ততি বিবাহ করা যাবে না। এই মাসের ভিতরে মুসিবত বেশি, দুঃখ বেশি, কষ্ট বেশি। কিন্তু মনে রাখবেন মাসের সাথে কখনো মুসিবতের সম্পর্ক নাই। কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে, আর অকল্যাণ আমাদের নিজের হাতের কামাই থেকে। এই সফর মাসে যদি পারেন আখিরি সাহার সোমবার অর্থাৎ আগামী বুধবারে আপনারা একটা গোসল করবেন, দান সদকা করবেন, আল্লাহ আপনাদের জন্য জান্নাত প্রস্তুত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর 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 আখিরি সাহার সোমবার মানে বুঝি নাই। আখিরি শব্দটি হচ্ছে আরবি, আখির অর্থ শেষ, আর সাহার সোমবারটা পার্সি শব্দ, এটাকে বলা হয় এটা সাহার সোমবার মানে হচ্ছে বুধবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার মানে আগামী বুধবার। আপনি কেন ওই দিনে আপনি দান সদকা বেশি করবেন? কারণ আমার রসুল সফর মাসের প্রথম দিকে একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হওয়ার কারণে সফর মাসের শেষ বুধবারে গিয়ে রসুল একটু সুস্থ হয়েছিলেন। সুস্থ হওয়ার পরে রসুল এখন মসজিদে, ইতিমধ্যে এতদিন মসজিদে যেতে পারেননি, শোয়া থেকে উঠতে পারছেন না। রসুল যখন মসজিদের দিকে রওনা করলেন বুধবারে, সরকারে মদিনা গোসল করে, সফর মাসের শেষ বুধবারে গোসল করে মদিনার সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের জোয়ার। কারণ সবাই মনে করেছিল রসুল মনে হয় পর্দা গমন করবেন, রসুল মনে হয় থাকবেন না, বিদায় গ্রহণ করবেন, দুনিয়ার জমিন থেকে আলামে বরজক আরেকটা জগতে যাবেন। আমরা রসুলকে দেখে আনন্দিত হয়ে গেলাম। সিদ্দিক আকবর বলে আমি ওয়াদা করলাম রসুল যদি সুস্থ হয়েছেন আমি 5000 দিরহাম আল্লাহ রাস্তায় দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে আমি 7000, উসমান গনি বলে আমি 10000, মাওলা আলী বলে আমি 3000 দান করব। আব্দুর রহমান ইবনে আউফ যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনি বলেন রসুল সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেছেন, আমি আমার সম্পদ থেকে 100 উট এই মুহূর্তে কোরবানি করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কেন কেন? এটা আখিরি সাহার সম্ভব। আপনি বলবেন অসংখ্য যুদ্ধের ময়দানে রসুল জয়লাভ করেছে, তাহলে ওই দিনগুলো উদযাপন করা। আরে না, এমন সময় রসুল মনে হয় দুনিয়া জমি থেকে চলেই যাচ্ছেন, হঠাৎ করে একজন মানুষ যখন আইসিইউর ভিতরে ঢুকে যায় আমরা মনে করি আর মনে হয় পাবো না,
ওই আইসিইউর মধ্যে থেকে 1 মাস পরে যদি ঘরে ফিরে আসে, আমরা দেখি কি অবস্থা, মাশাআল্লাহ আপনি আল্লাহ সুস্থ করেছে, কি পরিমাণ আনন্দ। আমার সরকার মদিনা অসংখ্য অসুস্থ থাকার পরে সুস্থ যখন হয়েছিল, ওই দিনটা ছিল আখির সাহার, সোমবার সফর মাসের শেষ বুধবার। ওই দিনে বেশি দান সদকা করবেন। আর ওই দিনে আমার সরকার মদিনা সুন্দর করে শেষবারের মতো একটা গোসল করেছিলেন। ওই আখির সাহার সোমবার যেদিন, ওই দিন গোসল করার পরে রাসূল 12 রবিউল আউয়াল মধ্যখানে 13 দিন রাসূল আর শোয়া থেকে উঠতে পারেননি, আরো অসুস্থ হয়ে গিয়েছিলেন, আর কোনো গোসল করতে পারেননি। এই জন্য আখির সাহার সোমবার মানে সফর মাসের শেষ সব বুধবারে আপনাদের বিভিন্ন গুগলে হোয়াটসঅ্যাপে চার্জ দিলে বিভিন্ন কোরআনের আয়াত পাওয়া যায়। ওই আয়াতগুলো কাগজের মধ্যে লিখে পানির মধ্যে চুবিয়ে গোসল করবেন। হয়তো বা কোরআনের আয়াতের বদৌলতে ওয়া নুনাজ্জিলু মিনাল মালাইকাতি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনের আয়াতের পানির স্পর্শের বরকতে আমাদের জিন্দেগীর অসুস্থতা দূর করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য আখির সাহার সোমবারের কথা বললে অনেক বাতিল, তারা সরকারে মদিনার কথা শুনলে এদের সেন্টিমেন্ট গরম হয়ে যায়, এটি বিদআত, এটা করা যাবে না। আর ওই দিন কি নাচ করবে, গান করবে, হিন্দি গান হবে, প্যাকেজ হবে, ওই দিন মানুষ দান সদকা করবে, ওই দিন মানুষ তাদের কোরআনের আয়াত লিখে লিখে পানি পান করবে, গোসল করবে। আল্লাহ কোরআন তো বান্দার জন্য নাজাতের উসিলা বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইসলামের প্রত্যেকটা আইন মানব এবং সাথে সাথে এই জিনিসগুলোর সাথে আমরা সবর করব একমাত্র আল্লাহর কাছে। আপনি মনে করেন হুজুর অনেক মুসিবত, আরে আপনার মুসিবত এক পাশে রাখেন আর কারবালার ময়দানকে অন্য পাশে কল্পনা করবেন। 3 দিন পর্যন্ত পানি নাই, খাওয়া নাই, সেইখানে ছোট্ট বাচ্চা পর্যন্ত আছে, 72 জনের লাশ কারবালার জমিনে পড়ে আছে, রক্ত, মাথা, দেহ, হাত টুকরা টুকরা পড়ে আছে। আপনার মুসিবত আঙ্গুল কেটে গিয়েছে, আপনার সন্তান এক পা নাই, আর 72 জন কারবালার ময়দানে রক্ত কত গরম হতে পারে কারবালার জমিনে দেখেছে। তাহলে কারবালার জমিনে কল্পনা করলেই দেখবেন আপনার মুসিবত কোনো মুসিবতই না, কষ্ট কোনো কষ্টই না। ইন্নাল্লাহা মা সাবিরিন। কারবালার জমিনে সবর করেছিল হুসাইন। আমার আল্লাহ বলে, হুসাইন আমি তোমার সাথেই আছি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমার জগতে, আল্লাহ শুনল না জগতে। কারবালার জমিনে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হইতে ইয়াজিদের দল ঈমান হারা হইল। নবী প্রাণ হোসাইনের গলে, নবী প্রাণ হোসাইনের গলে শিমর চুরি চালাইল। মা ফাতেমার কান্দন শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। কারবালার জমিনে 3 নম্বর শিক্ষা হচ্ছে সবর করা। এবার 5টা শিক্ষার 4 নম্বর শিক্ষা সেই কারবালার জমিন থেকে আমরা শিখে নিতে হবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনে কষ্ট দিবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে আর জাহান্নামে মর্মান্তিক শাস্তির অপেক্ষা করছে। এই কথার মধ্যে কোনো সন্দেহ? যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চলে গেল। কারবালার জমিনের কঠিন পরিস্থিতি যখন ভয়াবহ কমপ্লিট হয়ে গেল, এবার 72 জনের ভিতরে প্রত্যেকজন শহীদ করা হলো। প্রত্যেকটা বোর্ডের উপরে এবার লম্বা করে সারিবদ্ধ করে প্রত্যেকটা শরীরের উপরে তারা ঘোড়ার রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল। এবার ইয়াজিদ বাহিনী বলল, সম্পূর্ণ দেহগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে হুসাইনের যে দেহটা আছে আমরা কল্লা নমরুদ আমরার কল্লাটা এই মুহূর্তে ইয়াজিদের কাছে নিয়ে যাব, কিন্তু দেহটা আমরা কি করা যায়, এটাকে কোন জায়গায় লুকানো যায়, কারণ এই
দেহের পশম যারা একবার দেখবে এদের ভিতরে হুসাইনি জজবা চলে আসবে। ওই দেহটা কি করা যায়? বিশ্ববিখ্যাত কিতাব শামে কারবালার মধ্যে আল্লামা শফিউ কারবি রাহমাতুল্লাহ লেখে, আল্লাহ রাবিব সরকারে মদিনার নাতি হুসাইনের দেহ মোবারক কোন জায়গায় লুকানো হবে? হঠাৎ করে ইবনে জিয়াদ বলে, একটা কাজ করো, কারবালার জমিনের মধ্যখানে নয়, এক পাশে আমরা একটা 70 হাত গভীর গর্ত করব, ওই গর্তের ভিতরে হোসেনের দেহটা আমরা লুকায় রাখবো। একজন বলে, মাটি যখন উপর করবেন দেহটা আবার ঢুকাবেন, মাটি উপর দিয়ে দিবেন, ওই মাটির জায়গাটা যে আমরা উলট পালট করেছি ওইখানে বুঝে ফেলবে। একটা কাজ করো, আমরা দেহটা লুকানোর পর ওই কারবালার মাঠের মধ্যে আমরা সম্পূর্ণ মাটি দিয়ে ফোরাত থেকে বানিয়ে এনে আমরা কারবালার ময়দানটাকে সমান লেভেল করে ফেলবো, যাতে করে বুঝতে না পারে। ইবনে জিয়াদের নির্দেশে গোটা কারবালার জমিনের এক প্রান্তে হোসেনের দেহটাকে 70 হাত মাটির নিচে ঢুকিয়ে এবার মাটি ভরাট করে সেইখান থেকে পানে দ্বারা লেপন করে সুন্দর করে কারবালার ময়দানটাকে লেপন করে ফেলল। আল্লাহ রাবিব সরকারে মদিনার নাতির দেহ মোবারক কারবালার ময়দানের ভিতরে গর্ত করে ঢুকানোর পরে ইয়াজিদ বাহিনী যখন চলে গেল, মুহররমের 11 তারিখ বিকাল বেলায় হঠাৎ করে পাশে একটা গ্রাম ছিল, এদেরকে বেদুইন বলা হয়। বেদুইন বলে অত্যন্ত গ্রামে যারা থাকে, ওইখান থেকে আমারিয়া নামক একটা গ্রাম ছিল, ওই গ্রাম থেকে আহলে বাইতের প্রেমিক কিছু যুবক ছিল, এরা দৌড়িয়ে আসলো, কান্না করতে লাগলো। কারবালার জমিনে রক্তের দাগ এখনো পানির সাথে চুপচুপ হয়ে আছে, হোসেনের লাশটা কোথায় পাবো, কোন জায়গায় শরীর মোবারকটা পাবো আমরা বুঝতে পারি না। সবাই কান্না করতে লাগলো। একজন যুবক বলল, গোটা কারবালার জমিন পানি দিয়ে লেপন করে সমান করে ফেলা হয়েছে, এইভাবে পাওয়া যাবে না। কান্না করতে করতে একজন যুবকের ভিতরে আহলে বাইতের প্রেম একটু বেশি ছিল, সে বলল, আমি হোসেনের লাশটা এখন বের করতে পারবো, একটা সূত্র আমার কাছে আছে। আরে কি সূত্র? ওই যুবকটা মুস্কি মুস্কি হেসে বলে, আমার রসুল বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তাহলে জান্নাতের যুবকদের সরদার যে মাটির নিচে থাকবে, এটা 70 হাত নয়, ওইটা 700 হাত নিচে থাকলো, ওই মাটি থেকে জান্নাতের মেশকাম্বরে গান বের হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে ওই যুবক কান্না করে আর কারবালার ময়দানের পশ্চিম প্রান্তে গিয়ে মাটির মধ্যে নাক লাগায়, নিঃশ্বাস টান দেয়, ঘ্রাণ পাওয়া যায় না, লাশ এইখানে থাকতে পারে না। আরেক প্রান্তে যায়, মাটির মধ্যে নিঃশ্বাস লাগিয়ে নাক টান দেয়, এইখানে ঘ্রাণ পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে কারবালার ময়দানের দক্ষিণ উত্তর প্রান্তে গিয়ে নিঃশ্বাস দিয়ে যখন টান দিল, সেইখান থেকে মিশকাম্বর হু হু করে ঘ্রাণ বের হলো, এইখানে আছে লাশ মোবারক। গর্ত করতে লাগলো, 70 হাত গর্ত করার পরে দেখলো হোসেনের লাশের প্রত্যেকটা পশম থেকে এখন একটা আওয়াজ বের হচ্ছে, আর সেটা ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবারে ইয়াজিদ বাহিনী হোসেনের লাশ মোবারক দাপন করে এইখান থেকে যখন চলে গেল, এবার কল্লা মোবারক নিয়ে গেল ওই না ইয়াজিদের সামনে। ইয়াজিদ বলল, মদিনায় আমার বিরুদ্ধে এখন হুঙ্কার শুরু হয়ে গিয়েছে, আমার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। মদিনার জমিনে আমি 20,000 সৈন্য পাঠিয়ে দিলাম, যাও তোমরা মদিনায় যারা আমার হাতে বায়াত গ্রহণ করবে এদেরকে রাখবা, আর যারা বায়াত গ্রহণ করবে না এদেরকে নাস্তানাবুদ করে ফেলবে। আল্লাহ রাবিব সরকারে মদিনার বাগানের সমস্ত ফুলগুলোকে মেরে ফেলা হলো। কারবালার জমিনে একমাত্র যুবক হযরত ইমাম জয়নুল আবেদিন তিনি বেঁচে ছিলেন, কারণ তেনার বয়স যদি 21, তিনি যুদ্ধের ময়দানে অসুস্থ ছিলেন, পিঠটা জমিন থেকে উঠাতে পারছিলেন না। তিনি ডাইরেক্ট মদিনায় গিয়ে রাসূলুল্লাহর রওজার পাশে গিয়ে কান্না করতে লাগলো। পৃথিবীর জমিনে 5 জন মানুষ সবচেয়ে বেশি কেঁদেছেন, তার মধ্যে 1 নম্বরে আদম শফিউল্লাহ, যিনি 350 বছরে কেঁদেছিলেন। আদম শফিউল্লাহর চোখের পানি দুনিয়ার যেই জায়গার মধ্যে একবার পড়েছে আমার আল্লাহ সেইখান থেকে কিয়ামত পর্যন্ত একটি খেজুর গাছ উৎপন্ন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ 2 নম্বরে সবচেয়ে বেশি কেঁদেছিল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, আল্লাহর ভয়ে। 3 নম্বরে সবচেয়ে বেশি কেঁদেছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ হারিয়ে যাওয়ার পরে 20 বছর পর্যন্ত কেঁদেছিল। 4 নম্বরে সবচেয়ে বেশি কেঁদেছিল রাসূল দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করার পরে। তিনি হচ্ছেন খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মা ফাতেমার কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তবে আহলে বাইতের মোহাব্বত থাকলে একটা চিন্তা করবেন, মা ফাতেমা এমন একজন নারী যার ডানে বামে সামনে পিছনে আশেপাশে যারা আছে প্রত্যেকটা জান্নাতি। বলে কেমনভাবে? মা ফাতেমা বলে, আমার বাবা নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন, শুধু জান্নাতি নয়, আমার নবী হচ্ছে জান্নাতের মালিক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাবিব সরকারে মদিনার কন্যা ফাতেমা কেঁদে বলেন, নবী
আমার বাবা নবী শুধু জান্নাতি নয়, আমি ফাতেমার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জান্নাতি। মা ফাতেমা বলে, এবার তোমরা শোনো, আমার স্বামী তিনি হচ্ছেন জান্নাতি, তিনি হচ্ছেন মাওলা আলী। শুধু আমার স্বামী জান্নাতি নয়, আমার দুই সন্তান জান্নাতি। শুধু জান্নাতি নয়, হাসান হোসেন জান্নাতের মালিক। এমনকি মা ফাতেমা বলে, শুধু আমার বাবা নয়, মা নয়, স্বামী নয়, সন্তান নয়, আমার দুলাভাই পর্যন্ত জান্নাতি। কিরে ফাতেমা দুলাভাইকে বলে, আমার দুলাভাইয়ের নাম হযরতে ওসমান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে মা ফাতেমা এমন একজন শ্রদ্ধা, দুনিয়ার জমিনের সমস্ত মানুষের রূহ কবজ করেছে আজরাইল। মা ফাতেমা বলে, আমার ঘরের দরজার মধ্যে আজরাইল যখন টোকা দিল, আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে? বলে, আনা মালাকুল মউত, আমি হচ্ছে আজরাইল। মা ফাতেমা হাত তুলে ফেললেন আল্লাহর দরবারে। ফালাম্মা নাযালা মালাকুল মউত লাম ইয়ারদি বিকাবদি বিকাবাদাল্লাহ। আল্লাহ, আমার ঘরের দরজায় আজরাইল দাঁড়িয়ে আছে। আজরাইল নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা, সে খায় না, সে ঘুমায় না, প্রস্রাব পায়খানা করে না। তারপর আজরাইলকে আমার থেকে পর পর মনে হয়। আল্লাহ আসমানের সূর্য পর্যন্ত আমাকে দেখে নাই, বেগানা কোনো পুরুষের চোখ আমাকে দেখে নাই, দুনিয়ার কোনো বেগানার নজর আমার দিকে পড়ে নাই। আল্লাহ রাহমাতুল্লিল আলামিনের উসিলায় আজরাইলকে পর পর মনে হয়। আজরাইলকে রূহ কবজ না করিয়ে তুমি তোমার কুদরতি হাতে আমার রূহটা কবজ করো না। আমার আল্লাহ বলে, রাসূলুল্লাহর উসিলা যখন দিল সৃষ্টি জগতে একমাত্র ফাতেমার রূহটা আমি আল্লাহর কুদরতি ডান হাতে আমি কবজ করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে লেখে এই চারজন বেশি কেঁদেছিল। আর 5 নম্বরে সবচেয়ে দুনিয়ার জমিনে যিনি সবচেয়ে 5 নম্বরে বেশি কেঁদেছিল, হযরত ইমাম জয়নুল আবেদিন কারবালার জমিনের এই দৃশ্য দেখার পরে মৃত্যুর আগ পর্যন্ত একটা বারের জন্য তিনি হাসেননি। তিনার সন্তান ইমাম বাকর জিজ্ঞেস করলেন, আপনি হাসেন না কেন? তিনি বললেন, কারবালার ময়দানের এই কষ্ট দেখলে জীবনে তুমি কোনোদিন হাসতেই পারত না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, বলুন না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথে হারিয়ে ভোলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তওবা করি বারে বার, ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান, মেহের সবাই মেহেরবান তুমি, মেহেরবান তুমি মেহেরবান। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা,
আপনাদের কষ্ট হচ্ছে? যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, ইমাম জয়নুল আবেদিন সেইখানে যাওয়ার পরে এবার ইয়াজিদ বাহিনী বলে, আমরা কারবালায় যে হামলা চালিয়েছিলাম, মদিনায় আমাদের বিরোধী বিক্ষোভ শুরু হয়ে গেল, 20,000 সৈন্য পাঠানো হলো ইয়াজিদের পক্ষ থেকে, যাও তোমরা মদিনায় অ্যাটাক করবা, যারা আমার হাতে বায়াত গ্রহণ করবা ছেড়ে দিবে। কিন্তু মদিনার মানুষ বলে, হুসাইনকে শহীদ করেছে, 72 জনকে শহীদ করেছে, আমরা কখনো তাদের হাতে বায়াত গ্রহণ করার প্রশ্নেই আসে না। 10,000 ইয়াজিদি, 10,000 ইয়াজিদ বাহিনী, 20,000 ইয়াজিদ বাহিনী, 10,000 মদিনাবাসীকে এক এক করে কল্লা কেটে ফেললো। ওই মদিনার জমিনে 3,000 নারীকে তারা 3 দিনের জন্য নিজের জন্য জায়েজ করে ফেললো, জিনার র্যাব অত্যাচার করলো। মসজিদ নববী যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমি কিছুদিন পূর্বে পদ্মা সেতু পার হওয়ার পরে ফরিদপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। একজন যুবক বলে, হুজুর রাসূলের শান মনে আল্লাহ কিছুটা কমাই ফেলেছেন। আমি বললাম কেমনে? বলে, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় 1 রাকাতে 50। তো নবীজির পাওয়ার তো মনে হয় কমিয়ে দিয়েছে। আমি বললাম, আরে বোকা, সবজ গম্বুজের কালার চশমা চোখের মধ্যে লাগাও, রসুলের প্রেম দেখবা। বিশ্ববিখ্যাত কিতাব শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদের খান্নাইমি রহমতুল্লাহ আলাইহি মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ তোমার আমল নামে আসবে। কিন্তু মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হবে না। কেন? কারণ সেইখানে শুয়ে আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত যেখানে শুয়ে থাকে সেইখানে গুনাহ বাড়তে পারে না, একটা গুনাহতে একটা গুনাহই হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, পর্দানিসীন মা বোনের কসম করে বলি, যেইখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদ নববীর পিলারের সাথে ইয়াজিদ বাহিনী গরু, গাদা, খচ্চরগুলা বেঁধে রেখেছিল, প্রস্রাব করলো, পায়খানা করলো। সেই মসজিদ নববীর ভিতরে প্রস্রাব পায়খানা সওয়াব হয়ে গেল। একজন তাহাবী বলা হয় তাদেরকে, যারা সাহাবায়ে কেরামের নজরে একবার চোখের দিকে নজরে পড়েছে। একজন তাহাবী হযরত সাঈদ ইবনে মুসাইব বলে, আমি দেখলাম মদিনার মানুষগুলোকে মেরে ফেলেছে, এখন আমি যদি 20,000 সৈন্যের সামনে দাঁড়াই আমাকেও মেরে ফেলবে। আমি চিন্তা করলাম একটা কাজ করে, মেন্টাল টাইপের, আমি পাগলের মতো একটু অভিনয় করে আমাকে পাগল বলে এরা ছেড়ে দিবে। আমি যখন পাগলের মতো অভিনয় করতে লাগলাম, ইয়াজিদ বাহিনী বলে, এটা পাগল, এটাকে ছেড়ে দাও। এই বলে আমাকে যখন ছেড়ে দিল, সাঈদ ইবনে মুসাইব বলে, আমি এখন তো প্রায় দুপুরের সময় হয়ে গেল, এখন তো জোহরের আজান দেওয়ার সময়, কিরে মসজিদ নববীর ভিতর থেকে আজকে জোহরের আজান বের হবে না, এটা হতে পারে না। আমি বেঁচে থাকতে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, তুমি বেঁচে ছিলে কিন্তু মসজিদ নববীর মিম্বর থেকে আজান বের হয় না, আমি কি জবাব প্রদান করব? সাঈদ ইবনে মুসাইব বলে, আমি চিন্তা করলাম আমার জীবন যাবে কিন্তু আজান মিম্বরের মধ্যে দিব। আমি আল্লাহু আকবার বলার পরে কল্লা যদিও ফেলে দেয়, তারপরও আমি আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধতা হতে পারবো না। এই কথা চিন্তা করে সাঈদ ইবনে মুসাইব বলে, আমি ওই না মিম্বরের মধ্যে গিয়ে আমি আল্লাহু আকবার বলে আজান দেব। এর আগে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুললিত কণ্ঠে আল্লাহু আকবার আজান বের হতে শুরু করলো। সাঈদ ইবনে মুসাইব বলে চিৎকার করতে লাগলাম, কে আজান দিচ্ছে? মদিনায় কোনো মানুষ তো আর নাই। সাঈদ ইবনে মুসাইব বলে, আমি দৌড়াদৌড়ি করতে লাগলাম ডান থেকে বাম, বাম থেকে ডানে, হঠাৎ করে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে রাসূলুল্লাহর রওজার পাশের সামনে দিয়ে যখন দৌড়াচ্ছিলাম, আল্লাহর কসম আমি দেখলাম রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি বের হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বুঝে ফেললাম আমার নবী মরা নয়, নবী আমার জিন্দা নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আরে যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, ওই সরকারে মদিনার মসজিদ নববীতে হামলা করে ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয় নাই। আমি এই কারণে ঘটনাটা বললাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ রসুলকে কষ্ট দিবে, আহলে বাইতকে কষ্ট দিবে, এরা শেষ পরিণতি কেমন হবে একটু কল্পনা করবেন। এবার ইয়াজিদ বাহিনী বলে, মদিনার জমিন তামা তামা করে দিয়েছে, এবার মক্কার জমিনে চলো। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা,
ওইখানে একটা ঘর রয়েছে, এটার নাম কাবা। এই কাবা তৈরি করেছে ইব্রাহিম খালিলুল্লাহ। ইব্রাহিম খালিলুল্লাহ কাবা নির্মাণ করার পরে আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি কাবার পাশে যে বড় পাহাড়টা আছে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে উঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে মানুষকে আহ্বান করো। আল্লাহ কোনো মানুষ নাই, শুধু জঙ্গল দেখা যায়। আমার আল্লাহ বলে আওয়াজ করবা তুমি, পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বললাম, আমার আল্লাহ এই আওয়াজটা যারা পৃথিবীর জমিনে ছিল প্রত্যেকের কানে পৌঁছে দিল, যারা আলমে আরোহার মধ্যে রূহের জগতে ছিল এদের কানে পৌঁছে দিল। আমার আল্লাহ বলে মনে রাখবা, যেই ব্যক্তি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি শোনার সাথে সাথে একবার লাব্বাইক বলেছে, এটা দুনিয়াতে হোক অথবা মায়ের পেটের মধ্যে থেকে হোক, বাবার পিঠের মধ্যে থেকে হোক, অথবা আলমা আরোহার মধ্যে হোক, যেই ব্যক্তি একবার লাব্বাইক ইব্রাহিম আলাইহিস সালাম লাব্বাইক শুনে একবার লাব্বাইক বলেছে, আমার আল্লাহ মৃত্যুর আগে তার জন্য একবার হজ কবুল করে ফেলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি তিনবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে সে তিনবার হজ কবুল করেছে। যে ব্যক্তি 50 বার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে 50 বার মৃত্যুর আগে সে হজ করে ফেলবে। রব্বুল আলামিন বলে ওই কাবা এমন দামি, এমন দামি কাবা। ইব্রাহিম নবী বলে আল্লাহ দুনিয়ার জমিনের মানুষ তুমি আল্লাহর জন্য ইবাদত করলে কত পুরস্কার, আমি যে কাবা নির্মাণ করলাম আমাকে কি পুরস্কার দিবে? আমার আল্লাহ বলে তুমি যা চাও। ইব্রাহিম নবী বলে আমি চাইলে অল্প চাইবো, কিন্তু আপনি আল্লাহর দয়ার সাগর অনেক বড়, আপনি তো বেশি দিবেন। আমার আল্লাহ বলে তোমাকে 3টা পুরস্কার দিলাম। বিশ্ববিখ্যাত কিতাব মুকাশফাতুল কুলবের মধ্যে লেখে আমার আল্লাহ বলে ইব্রাহিম পয়গম্বর তোমাকে 1 নম্বর আমি আল্লাহ পুরস্কার দিলাম, যাও যাও আমি ওয়াদা করলাম তুমি তোমার কোন সন্তান মুসলমান হয়ে যারা কাবার চত্বরে এসে একবার শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আমি তোমার সেই তোমার মুসলমান ধর্ম গ্রহণ করা সেই সন্তানকে আমি তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বর পুরস্কার কি? আমার আল্লাহ বলে হে ইব্রাহিম খলিলুল্লাহ যাও বলে দিলাম কাবার চত্বরে দাঁড়িয়ে তোমার মুসলমান ধর্ম গ্রহণ করে কোন ব্যক্তি যদি কাবার চত্বরে দাঁড়িয়ে যত মানুষের জন্য দোয়া করবে, ভাইয়ের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য যত প্রকার দোয়া করবে প্রতিটা দোয়া আমি আল্লাহ কবুল করব। 2 নম্বর পুরস্কার দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ 3 নম্বর পুরস্কার কি? আমার আল্লাহ বলে ইব্রাহিম খলিলুল্লাহ 3 নম্বর পুরস্কার তোমার ইসলাম মুসলমান গ্রহণ করার পরে কোন বান্দা যখন ঘর থেকে বের হওয়ার সময় তার সন্তান বলবে আব্বু আমার জন্য দোয়া করিয়েন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার জন্য অনেক দরখাস্ত করেছে, কিন্তু ওই দরখাস্তগুলো তার ব্রেনে তার মুখস্থ নাই, কিন্তু আমি আল্লাহ ওয়াদা করলাম যারা যারা দরখাস্ত করেছে ওই ব্যক্তি যদি কাবার চত্বরে পৌঁছাতে পারে আমি তার জিন্দেগীর প্রত্যেকটা মাকাসেদ কবুল করে ফেলবো। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে ইয়াজিদ বাহিনী বলে আমরা ইয়াজিদের নির্দেশে আমরা কাবাকে আক্রমণ করব। কাবার ভিতরে রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রয়েছেন, মুসলমানদের লিডার, মুসলমানদের নেতা রয়েছেন। আমরা তাকে আক্রমণ করব, কিন্তু কাবার চারপাশে হেরামার চারপাশে সেইখানে সুন্দর করে ঘেরাও দিয়ে দেওয়া হলো যাতে করে অ্যাটাক করতে না পারে। ওই কাবার পাশে যে আবু কুবাইস নামক পাহাড় ছিল ওই পাহাড়ের উপর থেকে মিনজাকিন বর্তমানে যেটাকে কেরান বলা হয় 10 তলা 15 তলা বিল্ডিংয়ে আগুন লাগলে যেটা দ্বারা পানি দিয়ে বিভিন্ন আগুন নিবানো হয় ওই কেরান দ্বারা এবার কাবার চত্বরে পাথর মারতে লাগলো। আমার আনোয়ারের ভাইরা খেয়াল করেছেন কিনা, পাথর যখন পাথরের সাথে ঘষা লাগে আগুনের স্ফুলিঙ্গ বের হয়, আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এবার ইয়াজিদ বাহিনী যখন ওই আবু কুবাইস নামক পাহাড় থেকে কাবার চত্বরে পাথর মারে 100 পাথর পড়ার পরে সেই পাথরগুলো কাবার চত্বরে ভরপুর হয়ে গেল। পাথর উপর পাথর লাগতে লাগতে সেইখান থেকে পাথর থেকে আগুন বের হলো। ওই আগুনটা ডাইরেক্ট গিয়ে কাবার গিলাফের মধ্যে দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহর জাতের কসম আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার কাবার গিলাফে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছে। আর কিতাবের মধ্যে লেখে কাবার গিলাফে যখনই আগুন ধরেছিল ওই মুহূর্তে ইয়াজিদ ছিল দামেস্কের সিংহাসনে বসা। কাবার গিলাফে আগুন ধরার সাথে সাথে ইয়াজিদ হঠাৎ করে পেটের মধ্যে হাত দিয়ে বলে আমার পেটে আগুন, আমার পেটে আগুন, আমি সহ্য করতে পারছি না। হঠাৎ করে একজন হেকিম ডাক্তার এসেই বলে আপনার পেটে আগুনের মতো যেহেতু দাও দাও করে কষ্ট পাচ্ছেন আপনি ঠান্ডা পানি
পানি খেতে পারেন, আমি চামড়া দিয়ে একটা মশক বানিয়ে রেখেছি, ওইখানে ঠান্ডা পানি আছে। ইয়াজিদ বলে তাহলে ঠান্ডা পানি দাও। ঠান্ডা পানি তাকে দেওয়া হলো। ইয়াজিদ এক ডোক পানি খেয়ে পানিটা পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে ওই সৈন্যের গলার মধ্যে টিপ দিয়ে ধরলো। আপনি আমাকে ধরছেন কেন? বলে সত্যি করে বলো, আমাকে পানি দিয়েছ নাকি পেট্রোল বা কেরোসিন দিয়েছ? বলে কেন কেন? বলে এতক্ষণ আমার পেটের ভিতরে যে জ্বালা পোড়া ছিল, আমি পানি খাওয়ার পরে এটা 1000 গুণ আরো বেড়ে গিয়েছে। আমার আল্লাহ বলে মনে পড়ে কারবালার ময়দানে যেই নবীর জন্য আমি পানি সৃষ্টি করেছিলাম, ওই নবী পরিবারের 72 জনকে একজনকে আজিদ তুমি পানি দাও নাই, পানি পান করতে দাও নাই। গরু খেয়েছে, গাধা খেয়েছে, জানোয়ার খেয়েছে, পশু খেয়েছে, পাখি খেয়েছে, কিন্তু হাসান হোসেনকে পানি দাও নাই। আজকে সেই পানি তুই আজিদকে আমি আল্লাহ খেতে দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথি মহোদয়ের আগমন। মাশাআল্লাহ। যাক শেষ, আমি হুজুরকে বসে কথা বলার কোনো সুযোগ আমার নাই। সর্বশেষ এতটুকুই বলবো যে কারবালার জমিন থেকে আমরা যে 5টা শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি, তার মধ্যে 1 নম্বর আমাদের শিক্ষা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ। 2 নম্বর হচ্ছে বাতিলের কাছে, জালেমের কাছে কখনো না মাথা নত করা যাবে না। আর 3 নম্বর শিক্ষা হচ্ছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যত বেশি সবর করা যায়। 4 নম্বর শিক্ষা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে দুনিয়া তারা লাঞ্ছিত হবেই হবে। আর 5 নম্বর শিক্ষা আহলে বাইতের মুহাব্বত হচ্ছে মাতা শাহীদা, সে নিশ্চিতভাবে শহীদি মর্যাদা নিয়ে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তা আসুন আমরা এই জিনিসগুলোর পাশাপাশি শ্রদ্ধাবোধ ভালোবাসা রাখবো। তবে আজকে একটা দৃশ্য দেখে আমাদের খুব কষ্ট লেগেছে। দেখলাম বাংলাদেশের 1169 জন টিচারকে তারা জোর করে পদত্যাগ করাচ্ছে, এটা আদবের বরখালাপ হচ্ছে। আমাকে একজন ভাই বললে এই সম্পর্কে কথা বলতে, এই জন্য আমি বলতে চাই না, শুধু 1 মিনিটে বলতে চাই। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, ওস্তাদের সাথে যারা বেয়াদবি করবে এদের দুনিয়া আখিরাত বরবাদ হবে। তার অন্যতম একটি কারণ আপনারা স্পষ্ট দেখেছেন, বিভিন্ন জায়গায় আমাদের চন্দনায় সে একজন আলেমকে জোর জবরদস্তি করে সেখানে পদত্যাগের ব্যবস্থা করেছে। যদিও আমরা শুনেছি ইতিমধ্যে হয়তো বা আবার তিনি নিয়োগের ব্যবস্থা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত হক, মনে রাখবেন হক বাতিলের 2টি পার্থক্য। 1 নম্বরে বাতিল, বাতিল যখন আসবে শক্তি পাওয়ার ক্ষমতা নিয়ে আসবে, যখন মৃত্যুবরণ করবে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। ফেরাউনের বিশাল ক্ষমতা বিশাল পাওয়ার ছিল, কিন্তু মৃত্যুবরণ করেছিল 2 পাশ দিয়ে পানির ধাক্কায়। ইয়াজিদের কত বিশাল সাম্রাজ্য আর কত বিশাল পাওয়ার ছিল, কিন্তু মৃত্যুবরণ করেছিল লাঞ্ছিত অবস্থায়। কিন্তু যারা হকের উপর থাকে এরা দেখবেন বেসাহারা, শক্তি নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিন্তু মৃত্যু যখন বরণ করবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য কাঁদবে। হুসাইনের জন্য কারবালায় পানি ছিল না, খাবার ছিল না, বেসাহারা, সংখ্যায় কম ছিল, কিন্তু যখন দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছেন কিয়ামত পর্যন্ত আজকের দিনও হুসাইন হুসাইন স্লোগান চলছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তা আসুন সর্বশেষ আমরা
তাজিম আদব মোহাব্বত রাখবো। আর আশেপাশে কোনো বিদ্যালয় কোনো স্কুলে যদি আপনার এরকম পদত্যাগ জোর জবরদস্তি করে আপনাদের প্রতিবাদ ইমানি দায়িত্ব। এই জন্য আসুন শিক্ষকের সাথে ওস্তাদের সাথে বেয়াদবি করলে 4টা বিপদ হয়। 1 নম্বরে জ্ঞান কমে যায়, 2 নম্বরে হায়াত কমে যায়, 3 নম্বরে রিজিক কমে যায়, আর 4 নম্বরে তার ঈমান দুর্বল হয়ে যায়। শিক্ষকের সাথে বেয়াদবি আমাদের বাংলাদেশের নাগরিক মেনে নিতে পারে? জবান খুলেন পারে? সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা মোহাম্মত দেখাবেন রব্বুল আলামিন আমাদের আজকের আজিমুস শান মাহফিল। যদি এই মাহফিলটি আমাদের আন্দোলন অবস্থায় চলছিল, আন্দোলন যখন হয়েছিল হুজুরও প্রোগ্রামে ছিল, একদিনে আমিও একদিনের ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে হুজুরের কদমদুলি পেয়েছি, তা তো আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। অনেকদিন আমাদের দেখা হয় না, তিনি আমাকে খুবই স্নেহ মোহাম্মত ভালোবাসার করেন। আর এই মোহাম্মতের সম্পর্ক রক্তের চাইতেও দামি সম্পর্ক, এটা হচ্ছে ইমানি সম্পর্ক। আল্লাহ ইমানি সম্পর্কে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি। 3 দিন ব্যাপী ছিল। যাক 3 দিন ব্যাপী আজকে ও জি 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 আমি একবার আসছিলাম মনে হয় না, কাশ্মীর ছিল মনে হয় না। ঠিক আছে আলহামদুলিল্লাহ। যাক আমরা উপস্থিত হতে পেরেছি, অনেক ভালো লাগছে। রব্বুল আলামিন আজিমুস শান। আমরা মনে করেছিলাম বাতিলের থাবা আক্রমণের কারণে আজকে মাহফিলে হয়তো বা সংখ্যা 150-200 হবে, কিন্তু বাতিল যতই হকের উপর আঘাত করতে আসে, জশ্নে জুলুসকে বিদাত 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 বলেছিল, সংখ্যা হয়েছিল 30 লক্ষ। এরপরে বেদাতের ফতোয়া আরো বেড়ে গিয়েছিল, সংখ্যা হয়েছে 70 লক্ষ। বেদাতের তকমা আরো বেড়ে গিয়েছে, গত বছর হয়েছে 80 লক্ষ। যদি পারো এবারে বেদাতের ফতোয়া আরো মারো, এবার আশিক রাসূলের সংখ্যা হবে 1 কোটি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কারণ মনে রাখবা দুনিয়ার সব আগুনে ফু দিলে আগুন নিবে না। বাতিল যেটা আছে মিথ্যা আগুনের মধ্যে ফু দিলে সেটা নিমবে, কিন্তু হকের আগুনে ফু দিলে বাড়বে। মাঝে মাঝে আগুনে ফু দিলে দেখবেন কিছু আগুন উপরের দিকে আরো বেড়ে যায়, হকের আগুনে ফু দিলে সেটা দাও দাও করে আরো বাড়বে। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত গোলামান মুস্তাফা জান দেনে সে নিহি ডরতে, ये सर कट जाए ये रख जाए कुछ परवाह नहीं करते। वमा तौफीक इल्ला बिल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।